তো আমরা ভাই আমি এই যে এখানে দেখেন আমাদের যে হোম পেজটা দেখালাম, ওই হলো মনে হয় যে বেশি ঠান্ডার মধ্যে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে উঠে পড়ছিলেন এই কারণে ঠান্ডা লেগেছে। আমরা কমান্ডে সব কাজ করবো ভাই, লিনাক্স ইনস্টল দিছি, বুঝছেন? আগুন দিচ্ছে কিটা? এটা আবার ওপেন হয় কি জন্য বা আশা ভাই কি গ্রামের বাড়ি আমি আছেন নাকি? খাওয়া দাওয়া করলাম। না না, আমি চিরাং চলে আসি। গ্রামে থাকলে তো কথাই বলতে পারতাম না। গ্রামের নেটের অবস্থা একদম বেশি কাহিল। আচ্ছা আচ্ছা। আলু ভাজি, ডাউল, ডিম ভাজি। তো আমাদের হচ্ছে আমি জাস্ট যে এখানে আমাদের যে ডাক্তারের ইয়াটা শো করবো, এটা দেখেন আমি জাস্ট এইটুকু করে রাখছি, ঠিক আছে ভাই? মানে ডিজাইন করে রাখছি, মানে আমাদের যে মানে যত ডাক্তার আছে তাদের এখানে একটা লিস্ট তৈরি করছি, মানে লিস্ট থাকবে আর কি। তো এটা জাস্ট হোম পেজে আসলে এই জিনিসটা এখানে দেখাবে। তো আজকে আমরা এইটুকুকে ডাইনামিক করে ফেলবো। তো এটাকে আমরা কিভাবে আপনি ডাইনামিক করতে পারি? ওষুধ খান, আমি দেখি বেতন পাইলে আমাদের আপনাকে হচ্ছে আপনার পাঠাবো একদিন। ডাক্তারকে শো করানোর জন্য আমাদের হচ্ছে হোম কন্ট্রোলার ছিল, এখান থেকে আমরা এই যে রিপোজিটরি ডিজাইন প্যাটার্নের মাধ্যমে আপনার হচ্ছে হোম ডাটাকে শো করাইছিলাম, তাই না ভাই? হ্যালো। জি হুম, বলেন, শুনছি। এই রিপোজিটরি ডিজাইন প্যাটার্নে জাস্ট দেখাইছিলেন লোড মেথড ইগার লোডিং হ্যাঁ, কথা এই যে শুরু করেন। রিপোজিটরি ডিজাইন প্যাটার্নের মাধ্যমে আমরা এই যে সেদিন আমাকে এই ফোন ডাটাগুলোকে দিয়েছিল। জাস্ট রিটার্ন করে দেখছিলাম যে আসলে ডাটা রিটার্ন আমরা করতে পারি কিনা, তাই না? ঠিক আছে ভাই, ভাই তো এটুকু খুললে তো আহ, আমাদের ওই আগের টিউটোরিয়াল পর্যন্ত জীবনে ছিল। বাড়ি ফোন করুন। তো হ্যাঁ এখন এখানে আমাদের দেখেন আমরা দেখাবো হচ্ছে আমরা এটাকে টোটালি ইয়া করে ফেলি। আচ্ছা ভাই, রিপোজিটরিতে আমরা যদি ইন্টারফেস না ক্রিয়েট করি, ডাইরেক্ট রিপোজিটরি ক্লাস করি, তাহলে হবে না? ইন্টারফেসটা না করে। রিপোজিটরি ক্লাস করলে আসলে ওটা তোমার ডিজাইন প্যাটার্ন হলো না একটা, বুঝছো? সেটি আচ্ছা, তো তুমি মানে তুমি কখনোই নর্মালি একটা বলিনি। তাহলে ডিপেন্ডেন্সি। আমাদের যতগুলো মডেল থাকবে ততগুলা ইন্টারফেস থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো মানে এখন এটা আমরা এখান থেকে তোমার যদি তুমি নরমালি করো যে আমি আব্বা ইন্টারফেস করবো না, একটা ক্লাসের মধ্যে ওটা করে এখানে ঠিক ক্লাসটাকে আছে। ঠিক একইভাবে ভাবি কনস্ট্রাক্টরের কই? মধ্যে নিব, নিয়ে এভাবে কাজ হ্যাঁ করবো, তাও তোমার হবে। তো এটা হ্যাঁ করলে আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হলো না। ডিপেন্ডেন্সি ইনজেকশন মানে না হচ্ছে বলছি ক্লাস খাই বেসড নাই? ডিপেন্ডেন্সি, একটা যে ক্লাসের মধ্যে যে ডিপেন্ডেন্সি আছে খাবি ওই না? জিনিসটা তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা। বুঝতে পারছো? বুঝছি, তাহলে মানে ইন্টারফেস করার সুবিধাটা কি? তাহলে যে আমরা ইন্টারফেস করলে জাস্ট ডিজাইন প্যাটার্নের জন্য, নাকি অন্য কিছু ইন্টারফেসের আছে? সুবিধা আমি তোমাকে একটা লিঙ্ক দিব, তুমি এটা পড়ো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা কি সুবিধা। বা আমি পরে বলবো নি, সমস্যা নেই। এই টিউটোরিয়াল শেষেই বলবো নি, মনে করে দিও, ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে। আমার হচ্ছে কোনো প্যাকেজই কাজ করে না এই লিনাক্সের ভিএস ইয়াতে। ভিএস কোড আমারও সেম প্রবলেম হয়, কোনো প্যাকেজ উল্টাপাল্টা কাজ করে। আমার প্যাকেজ কাজ করে কিন্তু এই যে তোমার এটা দেওয়ার পর কোডের যে পিটিআর গুলো আছে, মানে কোড ফরম্যাট করে ফেলে, এগুলো কাজ করতেছে না, ইমেজটা কাজ করে না। তো এখন দেখেন আমরা যদি এখানে রিফ্রেশ দিই আমাদের হোম পেজটা চলে আসবে। আমরা এটাকে ডাইনামিক করব। তো এটাকে ডাইনামিক করার জন্য আমাদের ডাটাকে নিয়ে আসতে হবে। ডাটাকে নিয়ে আসার ওয়ালাইকুম পরে আসসালাম এখান ভাবি, থেকে কেমন আছেন? অ্যাপয়েন্টমেন্ট, এই কন্ট্যাক্টের জায়গায় আমরা অ্যাপয়েন্টমেন্ট বাটন রাখবো। তো অ্যাপয়েন্টমেন্ট খাওয়া বাটনে দাওয়া লাগবে ক্লিক না, করলে রান্না বান্না করে সে বসে থাকলে হয়। অ্যাপয়েন্টমেন্ট ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে ওই পেশেন্টের আন্ডারে। কি? তো পেশেন্টকে অবশ্যই এই জন্য অ্যাপয়েন্ট করার জন্য অবশ্যই তাকে লগ ইন অবস্থায় থাকতে হবে, খাওয়া? সেই অপশনটা আমরা করব। তো তারপরে হচ্ছে কি হবে, এখান থেকে সে চাইলে ডক্টরের যে খাওয়া দাওয়া ডিটেলস একটা করেন বাটন তারপরে রাখবো আমরা, সে চাইলে ডক্টর সম্পর্কে বারো বার ডিটেলস জিজ্ঞেস দেখতে করবো। পারবে। তারপরে ডক্টরকে হচ্ছে সে ফিডব্যাক দিতে পারবে, রেটিং দিতে পারবে। আমরা এই অপশনগুলো সব তৈরি খাওয়া করে দাওয়া ফেলবো, করবেন? ঠিক আছে? বুঝতে পারছেন আশাফ ভাই? জি। আচ্ছা ভাই, ওকে। আমরা এখানে অ্যাপয়েন্ট করার আগে আগে সবগুলো দেখা যাবে না? তার রেটিং ডিটেলস, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাক। প্যান কার্ড অবশ্যই তুমি দেখতে পারবা, খালাম ওই আপনার অপশনগুলো আমরা করবো। হচ্ছে ওটাই তো বললাম ডাউল, যে এখান থেকে সে সবই ডিম করতে পারবে, ভাজি, বাট আলু ভাজি। শুধুমাত্র অ্যাপয়েন্ট করার সময় তাকে অবশ্যই লগ ইন থাকতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। শীতের মধ্যে ফুলের তরকারি ভালো লাগে না? যাবো দেখি সামনে মাসে। সামনে মাসে। সর্বনাশ, কালাম ভাই ইংল্যান্ডে চলে যাচ্ছে। বাহ, দেখি কালাম ভাই ফোন দিতে হবে। ঠিক আছে ভাবি। তো কি আশাফ ভাই, রান্না করছিলেন? কি জি। রান্না করছিলেন? তো আমরা আমাদের এই যে দেখেন আমাদের যে ইয়েটা আছে, ব্লেড ফাইলটা আছে, এখানে আমরা লুপ ঘুরাবো। হুম, ওয়েলকাম, ওয়েলকাম। হ্যাঁ এখানে। তো এই যে এখানে অনেকগুলো আছে, আমরা সবগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান একটা থেকে রেখে। রান্না বান্না করলে হতো।
খাইতে হবে না, যান খাওয়া দাওয়া করেন, উঠেন। মানে এটা তো বেসিক্যালি আমাদের সবার মেইন পেজ welcome.view, হ্যাঁ তাই হ্যাঁ না? ওয়েলকাম খাই পেজ, তো ঘুমাই আমরা এখন ভাই। ওয়েলকাম পেজে আছি, আগে মানে আগে খাই হোম ঘুমাই যান। পেজে আর কি। শীত কেমন পড়তেছে? তো আমাদের এই যে একটা আছে, একটার পুরো আমরা এখন লুপিং করবো। তো এখানে আমরা ডাটাগুলোকে ডাইনামিক্যালি নিয়ে আসবো। তো আমাদের দেখেন প্রথমে ছিল হচ্ছে ইমেজ, মানে এই জায়গাটা ইমেজ ছিল। তো ডক্টরের হচ্ছে ইমেজ দেওয়া আছে, দেখি আমরা ডাটাবেজে গিয়ে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, ওরে ঘরে ওকে, বাদে সমস্যা কি পাসওয়ার্ড হয়ে 1 গেছে? 2 3 আমরা ঢুকলাম। ঠিক হলো, ডক্টর ভালো। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, তাহলে মনে হচ্ছে কাজ হয়েছে। এই অবস্থা। আচ্ছা। ঠিক আছে, এটা ভালো, ডাটাবেস কি ভালো বোঝা রাখেন, যাচ্ছে? দেখে শুনে রাখেন। হ্যাঁ, ডাটা ইন্টারফেস তো চেঞ্জ হয়েছে, এটা আবার কোনটা কোন একটা এটা বিষয়? তোমাদেরটাও তো আছে, সমস্যা নেই, আমি জাস্ট থিমটাকে চেঞ্জ করে ফেলেছি। তো ডক্টরের যে অ্যাভাটার ছিল, এটার ফিল্ডের নাম কি ছিল? হ্যাঁ এই যে অ্যাভাটার। অ্যাভাটার, ঠিক আছে, আমাদের হচ্ছে তার ইমেজ আছে। এটা তো খাই এই রাখবেন, অ্যাভাটারটা ছিল এটা হচ্ছে, খাই দিবেন। আমরা দেখে আসি পাবলিকের ভিতরে কোথায় ছিল, পাবলিক আপনি রাখুন, আমি অ্যাভাটার্স এর আচ্ছা ভিতরে ছিল। আচ্ছা, আমরা এখানে পাবলিক ফোল্ডারে না রাখি স্টোরেজে রাখলে ভালো হতো না? মানে আমি দুই ওখানে জায়গাতেই দেখাবো, পাবলিকেও রেখে কিভাবে কাজ করতে পারি, স্টোরেজে রেখেও কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে। নেক্সট তো আমাদের আরো অনেক অপশন আসবে, ওই জায়গাতে আমরা স্টোরেজেও নেব, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন আমরা এই যে এটার উপরে একটা লুপ ঘুরাবো, এটার উপর আমরা একটা লুপ ঘুরাবো। লুপটা হবে হচ্ছে, আমরা ফর ইলস লুপ ঘুরাইতে পারি। আমার এই যে দেখছেন কোনো প্যাকেজই কাজ করে না, বুঝতে পারলাম না এই ঝামেলাটা কেন করছে। ফর ইচ, আপনি খাওয়া দাওয়া করবেন না, না খাই ঘুমাবেন, আর না হলে খাওয়া দাওয়া করেন, ফর ইচ, ফর ই, বুঝলেন? অল্প করে খাইতে আসেন, আপনার তো ঘুম ভেঙে গেছে। এখানে আমাদের ইন্ট ছিল, আর এখানে ছিল ইন ফর ইএলএস, ফর ইচ। তো এখানে আমাদের ডাটাটাকে এইচটিএমএল কোডকে দিয়ে দিব, এবং এখানে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ডক্টর ডক্টর অ্যাজ খাওয়া দাওয়া করেন ঠিক মতো। ডক্টর। তো এটাকে আমি প্লুরাল করে দিচ্ছি। দেখা যাচ্ছে কি ভাই? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা জুম করে দিলাম একটু। তো আমরা এই যে ডক্টরের নেমটাকে প্রিন্ট করব। ডক্টরের নেম আপনার হচ্ছে ছিল হচ্ছে নেম ইন নেম নামে ছিল। তো আমরা এই জায়গাটা দেখি নেমটা পাই কিনা। ওকে, ডক্টর নেম, ওকে, মেহেদি হাসান চলে আসছে। তো আমরা এখন ডক্টরের ইমেজটাকে নিব। এখানে দেখাচ্ছে হচ্ছে ডক্টরের নেম, তারপর দেখেন কো ফাউন্ডার এন্ড এত, এটা দেখাচ্ছে। তো এখানে আমরা দিব হচ্ছে তার স্পেশালিটি, যে আসলে সে কোন বিষয়ে ডক্টরটা মানে পড়াশোনা করছে, এরকম আমরা যে যে ফিল্ড ছিল আর কি, আপনার ডেজিগনেশন যেটা ছিল এইটা আমরা দেখাবো। ডেজিগনেশনে তো মেবি ওটা, তাই না শাহিন? হ্যাঁ ডেজিগনেশন ছিল, কিন্তু এখানে কোনো অপশন ছিল না, ওটাতে আচ্ছা অ্যাডমিন প্যানেল থেকে আসার কথা ছিল। আচ্ছা, ওটা আমরা করে ফেলবো, সমস্যা নাই। তো আমরা এখন ডেজিগনেশনের ওটা এখানে দেখাবো। আর হচ্ছে এই জায়গাটা দেখেন দেখাচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তো এই হার্ভার্ড ইউনিভার্সিটির জায়গায় আমরা দেখাবো হচ্ছে সে কোন জায়গা থেকে হচ্ছে তার ডিগ্রিটা কমপ্লিট করছে, ঠিক আছে। এবং আমরা এটাও দেখাতে পারি, এখান থেকে দেখাবো তার যে ফিডব্যাক, তাকে কতজন ফিডব্যাক দিছে, এটাও আমরা কাউন্ট করে এখানে দেখা দিতে পারি। তো না ভাই, এখানে মনে করেন তার ডেজিগনেশনটা দেখলে ভালো হতো, কারণ তার ইনস্টিটিউশন তো হ্যাঁ, অনেকগুলোই আছে। ডেজিগনেশন তো অবশ্যই দেখাবো, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আমরা এটাও দেখাবো যে তার নামের পাশে ব্র্যাকেটে প্যারেনথেসিসের মধ্যে দেখাবো সে এতটা ফিডব্যাক পাইছে, বা তার হচ্ছে আচ্ছা এরকম রেটিং আছে। যেরকম যে তোমার ই কমার্স প্রোডাক্টের কেনার আগে তুমি রেটিংটা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাও না, ঠিক এরকম ভাই, একটা ওটা তো স্টার আকারে থাকে, ওটা কিভাবে করবো স্টার আকারে? স্টার দিয়েই আমরা করব, আর কমেন্টটাও আমরা করব, ঠিক আছে, দুইটাই করব, সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। টেনশন নাই, আমরা দুইটাই করে ফেলবো। তো এখন দেখো আপাতত আমরা হচ্ছে ডাটাগুলোকে প্রিন্ট করে ফেলি এখানে। তো এখানে হচ্ছে সিইও ফাউন্ডার ডেজিগনেশন ছিল, তো ডেজিগনেশনটা আমাদের ছিল না। তো ডেজিগনেশন না থাকার কারণে তার যে ইয়েটা, যেখানে ডেজিগনেশন, তো আমাদের ডেজিগনেশন টেবিল ছিল, তো আমরা এটাকে ডাইনামিক্যালি দিয়ে আসতেছি। আমরা একটা ডাটা ইনসার্ট করব, ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করতেছি। এটা মনে করো যে ডেজিগনেশন কি দেওয়া যায়, আমরা দিলাম হচ্ছে মানে হার্ট স্পেশালিস্ট অথবা কার্ডিওলজি থাকে না? হার্ট স্পেশালিস্ট। আপাতত আমরা এটা দিয়ে রাখলাম। আর এটা স্লাগ হচ্ছে
ACART হার্ট, SPE স্পেশালিস্ট। ওকে, ডেসক্রিপশন এটাই দিলাম। ওকে, তো আমরা এখন যদি ইয়েতে যাই, ডক্টরের ওখানে যাই, ডক্টরের এখানে গেলে দেখতে পাবো আমরা এখানে জাস্ট আইডিটাকে ওয়ান সিলেক্ট করে দেবো। এই যে দেখেন আইডি এখানে চলে আসছে, দেখছেন? এটা জাস্ট ফরেন কি হ্যাঁ। ক্যাসকেড করার জন্য এটা আসছে। ক্যাসকেড করে দিলাম। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে এই ইটা দেখাবো, আপনার হচ্ছে তার ডেজিগনেশনটা এখানে দেখাবো। তো আশরাফ ভাই, আমি এটা প্রিন্ট করার আগে আপনি আমাকে বলবেন যে এই যে ডেজিগনেশন এখানে আছে, এটা ফরেন কি আছে, তো আমরা ঠিক এই জায়গাটায় কিভাবে দেখাতে পারি, মানে এই জায়গাটায় কিভাবে দেখাবো জিনিসটা আমাকে বলেন। এখানে আমাদের কি ছিল, এখানে ফরেন কি আছে এবং এখানে ডক্টরের যে মানে ডেজিগনেশন টেবিলের আইডি আছে, অর্থাৎ এখানে নেম আছে এবং এখানে এটা আছে। তো এই যে ডক্টর, এই ডক্টর টেবিলের হচ্ছে আপনার যে ইয়েটা আছে, আপনার এই টাইপটা অদ্ভুত লাগছে, আমি একটু ডিজাইনটা চেঞ্জ করে নিই। খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগে। তো এখানে আমাদের যে এটা ছিল ডেজিগনেশন, আপনার ডক্টর, এই যে ডক্টর যে টেবিল আছে, ডক্টর টেবিলের ডেজিগনেশন আইডি, এই আইডি থেকে আমরা কিভাবে এই নামটা নিয়ে আসতে পারি, এবং এটার জন্য আপনার এই ডেজিগনেশনের সাথে ডক্টরের, অর্থাৎ ডক্টরের সাথে ডেজিগনেশনের এবং ডেজিগনেশনের সাথে ডক্টরের কি রিলেশনশিপ হবে, এটা একটু আমাকে বলেন। বিলংস আর টু ডক্টরের সাথে সাইন বলো না। আশরাফ ভাই বলেন, সমস্যা নেই। আশা ভাই বলেন। ডাটাবেসটা আবার একটু দেখি ভাইয়া, ডাটাবেসটা। আচ্ছা, এই যে দেখেন এখানে ডক্টরস আছে, ডক্টরের মধ্যে ডেজিগনেশন আইডি আছে এবং এখানে ডেজিগনেশন আছে। তো এই যে ডেজিগনেশন, এই ডেজিগনেশনের সাথে, অর্থাৎ এই ডেজিগনেশনের সাথে আপনার এই ডক্টরের কি রিলেশন এবং ডক্টরের সাথে এই ডেজিগনেশনের কি রিলেশন। দাদা একজন ডাক্তারের এটা কি বলে, এটা হলো ডেজিগনেশন ওয়ান টু মেনি হবে ভাইয়া। একটা ডক্টরের কি অনেকগুলো ডেজিগনেশন থাকতে পারে? না না, ওয়ান টু ওয়ান। ডেজিগনেশন টেবিলে কি 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 আছে দেখি। ডেজিগনেশন টেবিলে নেম আর স্ল্যাগ, শুধু নেম স্ল্যাগ আর তাহলে ওয়ান টু ওয়ান। হ্যাঁ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হবে আপনার ডক্টরের সাথে ডেজিগনেশনের। তো আমরা যদি এখন দেখেন, এটা যদি মডেলসে যাই, এখানে যদি ডক্টরে যাই, দেখেন ডক্টরের গেলে আমরা আমাদের যে রিলেশনশিপটা আছে ডেজিগনেশনের সাথে আমাদের এখনো কোনো রিলেশনশিপ নাই। তো এখানে আমরা ডেজিগনেশনের সাথে কি রিলেশনশিপ করব আমাকে বলেন তো। তাহলে ওয়ান টু ওয়ান। তো এখানে আমাদের রিলেশনশিপটা কি হবে বলেন তো, এখানে এখানে কি রিলেশনশিপ হবে, এখানে ওয়ান টু ওয়ান না হচ্ছে রিভার্স রিলেশনশিপ হবে, কোনটা হবে? ডেজিগনেশনের সাথে ডক্টরস না, হ্যাঁ, এটা যে বিলংস টু যেটা ওইটা হবে না। কি জন্য বিলংস টু হবে বুঝান। যেহেতু এটা মানে একটা একটা ডক্টরের একটা ডেজিগনেশন। একটা ডক্টরের একটা ডেজিগনেশন থাকলে আমরা ওয়ান টু ওয়ান করতে পারতাম না? হ্যাজ ওয়ান তো করতে পারতাম। হ্যাঁ, হ্যাজ ওয়ানটাই তো ওয়ান টু ওয়ান, তো আমরা হ্যাজ ওয়ান করতে পারতাম না, তো হ্যাজ ওয়ান না করে আপনি বিলংস টু কেন করছেন? দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কি হচ্ছে কাহিনীটা। দেখেন রিটার্ন দিস, আপনি যেটা বললেন ওটার আগে আমরা হ্যাজ ম্যানে দিচ্ছি, আমরা বিলংস টু পরে দিব। হ্যাজ হ্যাজ ম্যানে না, হ্যাজ ওয়ান। তো এখানে আমরা যদি দিই আপনার হচ্ছে ডেজিগনেশন ক্লাস আর ডেজিগনেশন। ডেজিগনেশন ডি বড় হাতের হবে। হ্যাঁ, খেয়াল করছি, সমস্যা নেই। তো এখানে ডেজিগনেশনের ডিটাকে আমি বড় হাতে করে দিলাম। ওকে, তো এখন দেখেন এই যে ডেজিগনেশনের রিলেশনশিপটা করলাম, কি ডেজিগনেশনের রিলেশন আমরা হ্যাজ ওয়ান করলাম হচ্ছে কার সাথে, ডক্টরের সাথে। তো মানে ডক্টরের রিলেশনশিপটা করলাম, অর্থাৎ সবই নাই তো এখানে।
তো ডক্টরের রিলেশনশিপটা দেখেন ডেজিগনেশনের সাথে করছি এবং এটা হ্যাজ ওয়ান করছি। তো আমরা যদি এখানে যে কন্ট্রোলার থেকে যদি রিটার্ন করি, এই ডাটাটাকে যদি রিটার্ন করি, দেখেন তো কি দেখাচ্ছে। তো আমরা রিটার্ন করলাম, লোড করেছি এটা, এবং আমরা আরও একটা লোড করব, সেটা হচ্ছে ডেজিগনেশন। তো ডেজিগনেশনটাকে নিলাম, ওকে। তো আমরা যদি রিফ্রেশ দিই, কলাম নট ফাউন্ড, আননোন কলাম ডেজিগনেশন ডট ডেজিগনেশন আইডি। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন কি বলছে যে সেই রিলেশনশিপটা, মানে রিলেশনশিপটাকে কাজ করতেছে না। আমাদের যে ডেজিগনেশন আইডিটা ছিল, এই যে ডেজিগনেশন আইডি, আমরা বানানটা নিচ্ছি কনফার্ম হওয়ার জন্য। আমরা ডেজিগনেশন আইডিটা নিলাম। তো যখন রিফ্রেশ দিচ্ছি, সে নিচ্ছে না, মানে পাচ্ছে না আর কি। আমরা এখন এখানে যদি বিলংস টু করে দিই, ওয়াও, চলে আসছে, দেখছেন? তো আমরা যখন ডেজিগনেশনের ইয়ে করলাম, আপনার হ্যাজ ওয়ান করলাম, সে পাইলো না, কিন্তু আমরা যখন বিলংস টু করলাম তখন পেয়ে গেল। অথচ এই বিলংস টুটা হচ্ছে 1 to 1 কে রিপ্রেজেন্ট করে, এবং হ্যাজ ওয়ান যেটা, ওটাও প্রায় 1 to 1 কে রিপ্রেজেন্ট করে। তো এখানে হ্যাজ ওয়ান দিয়ে কেন পাইলো না, আমাকে মানে ব্রিফলি ব্যাখ্যা করতে পারবেন আশরাফ ভাই? না, এটা আমি সঠিক এখন বলতে পারবো না। এটা কি জানি একটা, এখন বলতে পারবো না এটা। আচ্ছা, শাহিন বলতে পারবা? না ভাই, আমি ভুলে গেছি। আচ্ছা, ওকে, জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝে রাখো, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি, খুব জীবনে এটা ভুল হবে না, এমন ভাবে বুঝাবো, মনে রাখবা শুধু জাস্ট একটা জিনিস। সেটা হচ্ছে, দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এই টেবিলে যেটা ডক্টর টেবিলে কি দেখতে পাচ্ছ, এটা ফরেন কি না প্রাইমারি কি? ফরেন কি? ফরেন কি। তো মনে রাখবেন, যখন রিলেশনশিপ করবেন, তো রিলেশনশিপ করার সময় যেই টেবিলে ফরেন কি থাকে, ওই টেবিলে সব সময় বিলংস টু রিলেশনশিপ। যে টেবিলে মনে থাকবে? মানে আমার আগের মেন্টর দেখাইছিল, তো ওইটা দেখে আমি বলছি বিলংস হবে, কিন্তু কারণটা ভুলে গেছি। এখানে কি বললাম, যেটা হচ্ছে যেই টেবিলে ফরেন কি থাকবে, দেখেন এখানে ডক্টর টেবিলে ফরেন কি আছে, তার মানে এই রিলেশনশিপটা ডক্টরের সাথে ডেজিগনেশনের রিলেশনশিপ হচ্ছে বিলংস টু, কারণ কি এখানে ডেজিগনেশন ফরেন কি আছে, অর্থাৎ এই কারণে এটা হবে হচ্ছে বিলংস টু। আর ডেজিগনেশনের সাথে ডক্টর রিলেশনশিপ করতে গেলে তখন আপনি হ্যাজ ওয়ান বা হ্যাজ মেনি যা তাই করেন, কোনো সমস্যা নেই। আর যদি বিলংস টু মানে ম্যানি টু ম্যানি থাকে, তখন তো বিলংস টু ম্যানি হচ্ছে, সমস্যা নেই, বিলংস টু ম্যানি দুইটা বিলংস টু ম্যানি। কিন্তু যদি হ্যাজ ম্যানি বা হ্যাজ ওয়ান এই টাইপের কিছু থাকে, তখন অবশ্যই যেই টেবিলে ফরেন কি আছে ওই টেবিলে রিলেশনশিপটা হবে হচ্ছে বিলংস টু। মনে থাকবে? আচ্ছা আচ্ছা, একবারে শর্টকাট, মানে ফরেন কি থাকলে মানে বিলংস টু। হ্যাঁ, বিলংস টু। তো এখন আচ্ছা, এখানে দেখেন, ভাই এখানে একটা আমার একটা, এটা হলো এখানে করছেন ডক্টরস টু ডেজিগনেশন, তাই না? হুম, ডক্টর টু ডেজিগনেশন নাকি? আর হ্যাঁ যদি হ্যাঁ ডেজিগনেশন টু ডক্টর হইতো তাহলে হ্যাজ মেনি দিলে কাজ করতো নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাজ ম্যানি দিলে কাজ করতো। তখন হ্যাজ ম্যানি যখন আপনি সেটা একটু করবেন, তখন করে কিন্তু দেখান দেখি। যখন আপনি হ্যাজ ম্যানি করবেন তখন কিন্তু ডাটা অ্যারে আকারে আসে, কিন্তু আপনি যখন হ্যাজ ওয়ান করবেন তখন শুধুমাত্র অবজেক্ট, একটা অবজেক্ট রিটার্ন করে, একটা কালেকশন আছে। একটা কালেকশন আসে আর কি। এটাই পার্থক্য, আর কিছু না। তো এখন দেখেন, এখন এখানে কি করলাম, ডেজিগনেশন, এটুকু বুঝতে পারছেন ভাই? মনে থাকবে যে বিলংস টু কখন, আর যে হ্যাজ মেনি বা হ্যাজ ওয়ান কখন। আপনার ফরেন কি যে টেবিলে থাকবে ওই টেবিল থেকে অন্য টেবিলে যখন রিলেশনশিপ হবে তখন হলো বিলংস টু হবে, এই তো। বিলংস টু, এই তো, হ্যাঁ, জাস্ট এইটুকু। আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা ডেজিগনেশন থেকে ডক্টর করতাম তাইলে আমাদের হ্যাজ ওয়ান হইতো। হ্যাঁ হ্যাঁ, দেখি সেইটা একটু করে দেখান তো ভাইয়া। সেটা করে দেখাবো। আচ্ছা, ওকে। তো আমরা এটাকে কমেন্ট আউট করছি। ডেজিগনেশন থেকে ডক্টরের তো হ্যাজ মেনি না, যে একটা ডেজিগনেশন অনেকগুলো ডাক্তার। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন তো, আমি দেখাচ্ছি বিষয়টা। এখানে দেখেন, আমরা ডেজিগনেশন নিলাম, DEGI ডেজিগনেশন, এবং আমরা উইথ করতেছি মনে করেন ডক্টর, ঠিক আছে? গেট করলাম। তো আমাদের এই ডেজিগনেশনে ডক্টর রিলেশনশিপটা করা নাই, ওটা আমরা তৈরি করব। আর এখানে আমাদের ডেজিগনেশনের উপরে ইম্পোর্ট করা নাই, ওকে। তো আমরা যদি এখন এটাকে রিটার্ন করি, দেখেন একটা এরর দিবে যে ডক্টর মেথড নাই, কল টু আনডিফাইন্ড মেথড ডক্টর। তো আমরা এই ডক্টরটাকে তৈরি করে দিয়ে আসি। তো এটার জন্য আমরা যাব হচ্ছে ডক্টরে গেলাম, এখান থেকে এটাকে কপি করলাম,
ওকে, কপি করে আমরা হচ্ছে ডেজিগনেশনে রাখলাম। তো এখন দেখেন আমরা যদি ডক্টরে যাই, ডক্টর নাম দিলাম, তো এখন এখানে ডেজিগনেশনের সাথে রিলেশনশিপ, ঠিক আছে? তো এখন ডেজিগনেশন না দিয়ে আমরা ডক্টর দিব, তাই না? যেহেতু জি, আর ডক্টরের, ওখানে হ্যাজ ওয়ান। হ্যাঁ ডক্টরের ডেজিগনেশন আইডি আছে। তো এখন দেখেন আমরা যদি এখন এই যে আমরা বিলংস টু রাখলাম আপাতত, তো এখন যদি রিফ্রেশ দিই দেখেন কি এটা বলবে। কি ওখানে কি ডেজিগনেশন আইডি হবে না ডক্টরস আইডি হবে? কারণ ওই যে ডেজিগনেশন টু ডক্টর করলে কি ডেজিগনেশন টেবিল ডক্টরের আইডি আছে না? এই যে ডক্টর মডেলে ডক্টরের ডেজিগনেশন আইডি, আচ্ছা, মানে এই ডক্টরের ডেজিগনেশন আইডি, এই যে ডেজিগনেশন আইডি ডক্টরের সাথে রিলেশনশিপ করলাম, বুঝতে পারছেন? না ভাই ক্লিয়ার না বা মানে এটা আমরা কি ডেজিগনেশন থেকে ডক্টরের সাথে করতেছি না? হ্যাঁ ডেজিগনেশন থেকে ডক্টরের সাথে করতেছি, আমি তো এখন 100% রিলেশনশিপ করি না, আমি একটা ভুল রিলেশনশিপ করে রাখছি। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন ডক্টরের সাথে ডেজিগনেশনের সম্পর্ক কি ছিল, ডক্টরের ডেজিগনেশন মডেলের সাথে ডেজিগনেশন আইডি, অর্থাৎ এই মডেলের প্রাইমারি কিটাকে আমরা ফরেন কি হিসেবে ব্যবহার করতেছি ডেজিগনেশন আইডি নামে, ঠিক আছে? এটা এখানে বলে দিলাম। তারপরে কি করলাম, এখানে বিলংস টু এটুকু তো বোঝাই দিছি। এখন এই ডেজিগনেশন থেকে আমরা ডেজিগনেশন মডেলে চলে গেলাম, এখন ডেজিগনেশন থেকে ডক্টরের সাথে রিলেশনশিপ করব। তো এখানে যেহেতু আমরা বিলংস টু দিছি, এখানেও দেখতে চাচ্ছিলাম বিলংস টু দিলে কি হয়। তো বিলংস টু দিয়ে আমরা কার সাথে রিলেশনশিপ করব? অবশ্যই ডক্টরের সাথে। ডক্টরের সাথে কোন কি এর মাধ্যমে? ডেজিগনেশন আইডির মাধ্যমে, যেটা হচ্ছে ডক্টরের কেন এখানে আছে। ডক্টর আইডি আছে না, ডক্টর আইডি দিয়ে করব না ওখানে? ডক্টর আইডি কই পেলেন আপনি? ডেজিগনেশন টেবিলটা একটু দেখি। এখানে কি আপনার ডক্টর আইডি দরকার আছে? আপনার তো এই আইডিটা তো ডক্টর টেবিলে আছেই ডেজিগনেশন আইডি নামে। অর্থাৎ আপনি এটা থেকে বের করে নিয়ে আসবেন যে এই যে ডেজিগনেশন, এই ডেজিগনেশনের আন্ডারে কোন কোন ডক্টর আছে, আপনি এটা বের করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি ক্লিয়ার? জি। তা এখন হ্যাজ অন দেন দেখি কি হয়। তো এখন দেখেন আমরা জাস্ট এখানে বিলংস টু করছি, ডেজিগনেশনের ডক্টরের আমরা বিলংস টু করছি, বিলংস টু করে দেখেন আমরা জাস্ট নাম নিয়ে আসছি। তো এখানে দেখেন এই রিলেশনশিপ কাজ করেনি, উইথ নাল নিয়ে আসছে। ও মানে আচ্ছা এখানে দেখেন এই যে ডক্টর নাল নিয়ে আসছে, মানে সে কোনো কিছু পায়নি, ঠিক আছে? মানে কি রিলেশনশিপটা ভুল হয়েছে। তো এখন আমরা যদি এখানে জাস্ট খালি হ্যাজ ম্যানি করে দিই, দেখেন এই যে ডাটা চলে আসছে, দেখছেন ডক্টরের ইনফরমেশন চলে আসছে, বুঝতে পারছেন? কিন্তু এটা দেখেন অ্যারের মধ্যে আসছে। তো অ্যারে দেখতে পাইছেন? জি। হ্যাঁ একটা কালেকশন আসছে। তো এখানে দেখেন আমরা যদি এখন হ্যাজ ওয়ান করে দিই, এবার দেখেন জাস্ট একটা অবজেক্ট আসছে, দেখতে হ্যাজ পাইছেন? ওয়ান দিলে তাহলে একটা এখানে কেন? হ্যাজ ওয়ানই হবে তাই না ভাইয়া? হ্যাঁ তো যদি আপনি হ্যাজ ওয়ান করেন তখন এই যে যেহেতু অ্যারে আসছিল তখন আপনাকে ফর ইস লুপ ঘোরাতে হবে অথবা ইন্ডেক্স ধরে ডাটা রিটার্ন করতে হবে। যদি একের অধিক আসে তখন তো অবশ্যই ফর ইস লুপ ঘোরাতে হবে। আর যদি হ্যাজ ওয়ান রিলেশনশিপ থাকে তখন আপনি অ্যারো সাইন দিয়ে অবজেক্ট আকারে ডাটা অ্যাক্সেস করতে পারবেন, বুঝতে পারছেন? জি। যেমন আপনি যদি এখানে হ্যাজ ওয়ান দিলে একটা আসতো না নাকি হ্যাজ ওয়ান দিলে সবগুলো আসতো? হ্যাজ ওয়ান দিলে অবশ্যই একটা আসবে, হ্যাজ ওয়ান দিলে সবসময় একটা আসবে। হ্যাজ ওয়ান দিলে একটা আসবে কেন? কারণ একটা ডেজিগনেশনের একটাই ডক্টর আছে, এটা বোঝাবে। কিন্তু আমাদের এই কারণে একটা ডেজিগনেশন তো অনেকগুলো ডক্টর থাকতে পারে। একটা ডেজিগনেশনে একটা ডেজিগনেশনে অনেকগুলো ডাক্তার থাকতে পারে না? হ্যাঁ একটা অবশ্যই অনেকগুলো ডাক্তার থাকতে পারে। তো তাহলে ওইভাবে হ্যাজ মেনি হবে না, যেমন হার্ট স্পেশালিস্ট 2 জন, সেই ক্ষেত্রে হ্যাঁ তখন হ্যাজ ম্যানি হবে। তাহলে এখানে হ্যাজ ওয়ান রিলেশনশিপ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে আমরা এইজন্য কেন অবশ্যই হ্যাজ ম্যানি রিলেশনশিপ হবে, এই যে হ্যাজ ম্যানি করে দিলাম ধরো, ঠিক আছে? হুম, বুঝতে পারছেন? আমরা এখন যেহেতু ডেজিগনেশন নিয়ে কাজ করতেছি না সেই কারণে রিলেশনশিপ, এই টেবিলের রিলেশনশিপ ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো এখন দেখেন তো এই যে এটুকু হয়ে গেল, এটা আমাদের আর দরকার নাই। তো এখন মনে করেন যে এখান থেকে এটুকুর দরকার আছে, এটুকুর দরকার আছে ভাই? না না এতটুকু বুঝছি। ঠিক আছে। ওকে, তো এখন এটাকে তাহলে আমি ইয়া করে দিলাম, উঠাই দিলাম। একদম দিলেই হবে, তোমার দুজনের পক্ষ থেকে। হ্যাঁ আগে দিবি পরে দিলাম দিয়ে রাখবো। কি ব্যাপার আনকমেন্ট হয় না কেন? তাহলে যারা দিবা একদম দিবা অ্যান্সার দেওয়ার পর আরেকদিন দিবা, তাহলে দুজনের অ্যান্সার একসাথে কেমন দিবে? তো
তো দেখেন আমরা এখন এই যে ডেজিগনেশনটাকেও লোডের মধ্যে নিলাম, নিয়ে আমরা রিটার্ন করছিলাম। তো এখন আমাদের যেহেতু হ্যাজ ম্যানি রিলেশনশিপ আছে, ঠিক আছে, তো ডক্টরের সাথে বিলংস টু ওই ডক্টরের রিলেশনশিপটা আমরা নিয়ে আসছি। তো এখন এই ডক্টরে দেখেন সে কি আসছে, এখন দেখেন এই যে আমরা ডাটা রিটার্ন করছিলাম, রিটার্ন করলাম, এখানে কি দেখাচ্ছে দেখেন ডক্টর ডেজিগনেশন তারপরে নেম। তো আমরা জাস্ট ওই এক্স্যাক্টলি ওইভাবে অ্যাক্সেস করব এখানে, যে ডক্টর, যেহেতু দেখেন যেহেতু এখানে দেখেন জাস্ট একটা কালেকশন আসছে, এখানে কোনো অ্যারে আসে নাই, একটা কালেকশন, ঠিক আছে। এই কালেকশনের এই নেম ডেজিগনেশন থেকে আমরা জাস্ট এটাতে অ্যাক্সেস করব। আপনি কালেকশন নাম শুনছেন লারাভেলে? নাম ভাই শুনছি, কালেকশন জানি তো জাস্ট একটা অবজেক্ট, কালেকশনটা যদি আমরা ইউজ করি, এটা উপকারিতা কি বলেন তো? কালেকশনটা আমরা কেন ইউজ করব? জানি না জানেন? ভাইয়া। জানেন না? আচ্ছা, মনে করেন আপনার লারাভেলে আপনার পিএসপি তে মেথড ট্রেনিং নাম শুনছেন না? জি না, আপনি যখন একটা লারাভেলে ডাটা রিটার্ন করতেছেন, মনে করেন জাস্ট নরমালি মনে করেন পোস্ট অল করলেন, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এর সাথে যে অবজেক্টটা পাবেন ওটার সাথে আপনি মেথড ট্রেনিং করতে পারবেন না। কিন্তু আপনি ওই জাস্ট কালেকশন ওইটাকে নিয়ে জাস্ট একটা কালেক্ট লারাভেলে মেথড আছে, কালেক্ট ইনবিল্ট মেথড, এটা হচ্ছে কালেকশন বোঝায়। তো ওর ভেতরে পাস করে দিলে আপনি তখন যত প্রকারের মেথড ট্রেনিং আছে আপনি ওখানে মেথড ট্রেনিং করতে পারবেন। আপনি ম্যাপ বলেন, ফিল্টার বলেন, যে কোনো কিছু। তো এটা হচ্ছে কালেকশনের সুবিধা, তাছাড়া আর কোনো সুবিধাই নাই। জাস্ট আপনি ওইগুলোকে চেইন করার জন্য, আপনার কোডগুলোকে কমানোর জন্য আপনার হচ্ছে লারাভেল এই ফিচারটা করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কালেকশনের কাজ। কালেকশন আর কি একটা এপিআই র্যাপার বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি হচ্ছে মেথড ট্রেনিং করে আপনার ওই কালেকশনগুলোকে হ্যান্ডেল করতে পারেন, যেটা আপনি উইদাউট কালেকশন করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা লারাভেল ডকুমেন্টেশন করবেন, ওখানে আরো সুন্দর করে দেওয়া আছে। তো এখন দেখেন আমাদের ডেজিগনেশনটা চলে আসার কথা, আমরা রিটার্ন করে রাখছি। হ্যাঁ, এই যে দেখেন হার্ট স্পেশালিস্ট চলে আসছে। তো এখন বলেন তো, যদি আমি এই যে এখানে যে ইয়েটা আছে, মানে এই যে আইডিটা আছে, এটাকে রিমুভ করে দিব, ডিলিট করে দিব, ঠিক আছে, এখন ডিলিট করে দিলাম। যদি রিফ্রেশ দিই, দেখছেন একটা ইরর দিচ্ছে, ট্রাইং টু, আমি আপনাকে ওটা রিমুভ করে দিলাম একটা কারণে, যে এখানে একটা ইরর দিবে, ওই ইররটার সাথে আপনাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য। তো এখানে দেখেন একটা ইরর দিচ্ছে যে ট্রাইং টু গেট প্রপার্টি নেম অফ নন অবজেক্ট, একটা অদ্ভুত টাইপের ইরর দিচ্ছে। মানে এই ইরর দিয়ে আসলে বোঝার উপায় নাই যে আপনি আসলে এটা আপনার আসলে কোডের ইরর না, এটা আপনার ডাটাবেজের ডিজাইনের ইরর, ওখান থেকে আপনার এই ইররটা আসতেছে। বুঝতে পারছেন? আপনি দেখছেন আমরা যে কোড করছিলাম, এটা কিন্তু আগে কাজ করলো, কিন্তু এখন আর কাজ করতেছে না। কারণ কি? আপনার ডাটাবেজে দেখেন ডিজাইনে আপনি এখানে একটা ডাটা নাল করে রাখতেছেন, একটা রিলেশনশিপের ডাটা নাল হয়ে আছে, যে কারণে এই ইররটা থ্রো করলো। তো যদি এখানে ডাটাটা দিয়ে দেন, তখন কিন্তু আর ইররটা থ্রো করবে না। তাহলে কি আপনার কোডে কোনো প্রবলেম আছে? কোডে কোনো প্রবলেম নাই। তাহলে এই ইররটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? বুঝা গেছে ভাই? যে ডাটাবেজ এরর ধরার জন্য কোনো ইয়া করতে হবে। হ্যাঁ, আপনারা যে যেরকম হচ্ছে যে লুপ ঘোরানোর সময় একটা ডাটা চেক করে নেন না, যে ডাটা আগে থেকে আছে কিনা বা কাউন্ট জিরো থেকে বড় কিনা, তাহলে লুপটা ঘোরাও, এরকম কোনো কিছু করেন না। তো এইখানে কিন্তু আপনি কি করতেছেন, ডিরেক্ট একটা রিলেশনশিপের ডাটাতে অ্যাক্সেস করতেছেন। তো ওই ডাটাটা যদি না থাকে, তখন সে কি করতেছে, একটা ইরর থ্রো করছে, যে নেম অফ নন অবজেক্ট। অর্থাৎ এই যে নেমটা আপনি রিট্রিভ করছেন, যেহেতু অবজেক্ট আকারে অ্যাক্সেস করতেছেন, এই কারণে বলছে যে নেমটা আপনি যে অ্যাক্সেস করছেন এটা আসলে নন অবজেক্ট, এটা এভাবে অ্যাক্সেস করা যাবে না, বা এটা ভুল। তো আসলে কি ভুল? ভুল না। আপনি এখান থেকে দেখেন এটা তো অবজেক্টই, কারণ আপনার এখানে ওয়ান টু মানে বিলংস টু রিলেশনশিপ আছে, সে একটা ডাটা রিটার্ন করতেছে। তাহলে এখান থেকে বিলংস টু রিলেশনশিপ হওয়ার পর এখানে নন অবজেক্ট কেন দেখাচ্ছে? এই নন অবজেক্টটা দিবে, মনে রাখবেন, যখন আপনি রিলেশনশিপ করবেন, ওই ক্ষেত্রে যদি আপনার ডাটাবেজে মনে করেন আপনি রিলেশনশিপ করে রাখছেন 10টা টেবিলে, 10টা রো এর মধ্যে 8টাতে ডাটা আছে, 2টাতে ডাটা নাই, তখন আপনাকে ওই ইরর থ্রো করবে। আপনার কোড আপনি 100% কারেক্ট করে রাখছেন, কিন্তু দেখবে যে 10টা রো আছে, একটা রো ডাটা নাই, তখন আপনাকে ওই ইররটা থ্রো করবে, কিন্তু ওই বাকি 9টাতে কিন্তু কাজ করবে। কিন্তু দেখেন ওই একটার জন্য আপনার ইররটা থ্রো করবে, আপনি বুঝতেই পারবেন না। তো এই জন্য আপনার হচ্ছে
কাজ হচ্ছে আপনার যেটা হচ্ছে ফরেন কি থাকে সেটা কখনোই নালেবল রাখা যাবে না। আর যদি নালেবল থাকে বা আপনার যদি মানে কোডের শর্ত অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি নালেবল রাখা লাগে, ঠিক আছে, যেরকম এই যে এখানে আমাদের নালেবল রাখা লাগতেছে, কারণ কি প্রাথমিক অবস্থায় তার কোনো ডেজিগনেশন থাকতেছে না, থাকছে না, প্রোফাইল আপডেট করার সময় সেটা আপডেট হচ্ছে, তার মানে কি এটা নালেবল মাস্ট বি থাকা লাগতেছে। তো এই ক্ষেত্রে যখন নালেবল থাকা লাগবে তখন আপনাকে এই ফিল্ডটাকে অপশনাল আকারে ব্যবহার করতে হবে। লারাভেলে অপশনাল আকারে একটা ফিচার আছে, ওইভাবে ব্যবহার করতে হবে। তাহলে কি করবে, এই ইরোডটা লারাভেলে শো করবে না। এটা লারাভেলকে বলে দিতে হবে যে আমার এই ফিল্ডটা অপশনাল, রিলেশনশিপটা ডাটাতে আসতেছে, এটা অপশনাল, তুমি এটাকে অপশনাল আকারে ইগো করো। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু ভাইয়া ওইটা কি বলে নালাবল রাখলে ঝামেলা হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে রাখতে পারি যাতে না, না, কোনো ইরর না আসে। না না না, ডিফল্ট ভ্যালু আপনি ফরেন কি ডিফল্ট ভ্যালু কিভাবে দিবেন? ফরেন কি আসলে ডিফল্ট ভ্যালু দেওয়া উচিত? না। আপনার নরমালি একটা বুলিয়ান ভ্যালু থাকলে আপনি ডিফল্ট ভ্যালু দিয়ে রাখবেন। অন্য ফিল্ডে দেওয়া ঠিক আছে। তো ফরেন কি আপনি যখন একটা ভ্যালু দিয়ে রাখবেন তখন তো ওটা হুদাহুদি আপনি ভ্যালুটা দিয়ে দিলেন। আপনার যদি এখন দেখেন তো এটাকে আপনি কি করবেন, জাস্ট এখানে এটাকে অপশনাল আকারে ইকো করবেন। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন এররটা চলে গেছে, এররটা আছে। মানে কি করলেন ভাইয়া? এটাকে জাস্ট এখানে অপশনাল করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে মানে কি পাচ্ছেন? ব্ল্যাঙ্ক রাখবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক আসবে। আপনি এখন এখানে জাস্ট একটা, এখানে যদি বলেন যে এখানে জাস্ট একটা মেসেজ দেন যে নো ডেজিগনেশন, তখন আবার এটা শো করবে, নো ডেজিগনেশনটা শো করবে। দেখেন এই যে নো ডেজিগনেশন দেখাচ্ছে, দেখছেন? অসাধারণ না? আচ্ছা, এই যে সিনট্যাক্স লিখলেন, এটা কি সিনট্যাক্স? ওই যে হোয়াট চিহ্ন দিয়ে স্পেস দিল, এটাকে কি সিনট্যাক্স বলে? এটা টার্নারি অপারেটর ইউজ করতে হবে। টার্নারি অপারেটর নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে আপনার রিলেশনশিপের ডাটাকে ইকো করার সময় অবশ্যই এটা ইউজ করবেন। হ্যাঁ ভাই, আমি মাঝে মাঝে এখানে অপশনাল ইয়েটা ইউজ করতাম, অপশনাল মেথডটা, অপশনাল মেথড এটাকে র‍্যাপ করে দিতাম। অপশনাল মেথড ইউজ করার দরকার নাই, এটা ইউজ করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, টার্নারি ইউজ করলে হয়। হ্যাঁ, তো এখন দেখেন, এখন যদি আমরা ওই ইয়েটা দিই, মানে এখন যদি আবার 1 করে দিই, তখন কিন্তু আবার দেখেন এই যে হার্ট স্পেশালিস্ট এটাই পাবে। তো আবার দেখেন রিফ্রেশ দিলাম, দেখছেন চলে আসছে। আর এখন দেখছেন আপনার কোডটা কত সুন্দর হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। মানে এখান থেকে জিন্দেগি তো আর এরর আসবে না। তারপরে দেখেন আমাদের এখানে হচ্ছে ছিল, সে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছে এটা ছিল। তো আমাদের ইউনিভার্সিটি এখানে হচ্ছে মাল্টিপল ছিল, মানে এই যে জেসনের ভিতরে ছিল। তো এখানে আসলে লুপ ঘুরাইতে হবে, এই যে, ঠিক আছে? হ্যাঁ, এটা লুপ ঘুরাইতে হবে। তো আমরা এখানে আমাদের লুপ ঘুরানো ছিল আমাদের এই যে ডক্টরের প্রোফাইলে, আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি ডক্টরের এডুকেশনের ওখানে। এই যে ডক্টর, এই যে এডুকেশন। তো আমি জাস্ট এটাকে কপি করতেছি। তো এখানে দেখেন আমাদের যে ডক্টরের অবজেক্টটা ছিল, এই ডক্টরের সাথে আমরা এখন একটা লুপ ঘুরাই দিব এই জায়গাটায়। ফর ইলস এখানে আমরা করব ইন ফর ইলস ফর ইএল ফর ইএলসি ইন ফর ইলস, আর এখানে করে দেব এমটি। তো যদি মনে করেন যে ডক্টরের ইয়ে না থাকে, মানে এডুকেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার ইরর দিবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে কাউন্ট করে নিতে হবে। এই যে যদি এটা এমটি না হয় তবে এটাকে রান করাও, ঠিক আছে? তো এখান থেকে আমি এই কন্ডিশনটা দিয়ে নিলাম, ইফ ইনডিপ। এটা কেন দিলাম ভাই? কারণ আমার ধরেন যখন হচ্ছে প্রাথমিক অবস্থায় যখন হচ্ছে ইয়ে থাকবে না, মানে যখন প্রোফাইল আপডেট করেইনি, জাস্ট সে কবলে তার প্রোফাইল পেজে ভিজিট করলো, তখন কিন্তু এটা থাকবে না, এডুকেশন দেওয়া থাকবে না। তখন এখান থেকে যখন নাল থাকবে তখন লারাভেল একটা ইরর থ্রো করবে, ঠিক আছে? এটা কিন্তু নরমালি অন্যান্য কলাম যদি নাল থাকে তখন কিন্তু ইরর থ্রো করবে না। এই কলাম নাল থাকলো, এই কলাম নাল থাকলো, কোনো সমস্যা নাই। মনে করেন এডুকেশনের নালেবল আছে, কোনো সমস্যা নাই, ওইগুলো নালেবল থাকলে এডুকেশন থেকে ইরর থ্রো করবে। কেন থ্রো করবে? কারণ এখানে হচ্ছে আপনি জেসন অ্যারে আকারে রাখছেন, সে অবশ্যই একটা ডাটা এক্সপেক্ট করবে। তো এখন এই জন্য কি করলাম দেখেন, এই যে একইভাবে ডক্টরের যে এডুকেশন ফিল্ড ছিল, আমাদের যে এডুকেশন, এই এডুকেশনের অ্যারেতে চলে গেলাম। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখানে কি ছিল, এই যে কি এবং ভ্যালু ছিল, তো আমরা হচ্ছে ভ্যালুটা নিয়ে নিব, ভ্যালুটা কি করাই দিব,
এই যে কাউন্টার ভ্যালু, আমার এটা অটো র্যাপও হচ্ছে না, মানে মহা একটা ঝামেলার মধ্যে পড়ছি। বুঝতে পারছেন ভাই? আশরাফ ভাই, আশরাফ ভাই হ্যাঁ জি ভাইয়া, আছেন? আছে আছে জি, এটা একটু রিপিট করেন তো ভাইয়া। আচ্ছা ওকে, দেখেন যে ডিএমসি দেখাচ্ছে, তো কোনটা রিপিট করব? হ্যাঁ দেখে যায়, আচ্ছা। অর্থাৎ ওইটা যদি, যেহেতু এটা ওইটা কি জেসন বা অ্যারে আকারে আছে, ওইটা মিস হইলে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা ইউজ রিটার্ন দিবে। রিটার্ন করে দেখাচ্ছি, দেখেন রিটার্ন করলে ক্লিয়ার হবে। আমি যদি রিটার্ন করে দেখেন একটা অ্যারে রিটার্ন করবে, জেসন বাট অ্যারে, জেসন অ্যারে রিটার্ন করবে, এই যে জেসন অ্যারে, এই যে ঠিক আছে। তো অ্যারে যেহেতু তার মানে কি অবশ্যই এটা মাল্টিপল, যেহেতু বা অ্যারে আকারে আসছে, তার মানে কি অবশ্যই ফর লুপ ঘুরাইতে হবে। যদি একটা থাকতো তখন আমরা ইন্ডেক্স আকারে জিরো ইন্ডেক্সে প্রিন্ট করে দিলাম, সমস্যা নেই। কিন্তু যেহেতু তার একাধিক হতে পারে, তাই এই জন্য ফর লুপ ঘুরাই দিলাম এখানে আপনার। এই তো, আর চেক করে নিলাম, জাস্ট চেক করে নিছি যে ডক্টর ডেজিগনেশনটা যদি এমটি না হয় তাহলে এই লুপটাকে এক্সেস করাইতে, ঠিক আছে। এই তো, তারপরে কি করলাম, এই যে ডক্টর দিয়ে আপনার হচ্ছে ফর লুপ ঘুরাইলাম। আর যদি এমটি হয় ভাইয়া, বাই চান্স ডক্টর এমটি দিয়ে হয়ে, তাহলে কি ওটা চেক করবে না, এই তো? এমটি হলে সেখানে যাবেই না, মানে এর ভিতরে যাবে না। ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ। তো এই তো, তারপরে কি করলাম, আমাদের হচ্ছে কি এবং ভ্যালু ছিল না, এখানে দেখেন এই যে কি এবং ভ্যালু ছিল, তো আমাদের কি দরকার, ভ্যালু দরকার না? কি ছিল এমবিবিএস এবং ভ্যালু ছিল ডিএমসি, তো আমাদের ভ্যালু দরকার। তো আমরা জাস্ট খালি ওই যে অ্যারের যে ইন্ডেক্স আছে, মানে এডুকেশন যেহেতু অ্যারে, ওই অ্যারের ইন্ডেক্সের মধ্যে ভ্যালু দিয়ে দিছি, ঠিক আছে। জি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমাদের 36 মিনিট ক্লাস হয়েছে। তো এখন এই তো, তো আমাদের এখন দেখেন তার মানে কন্ট্যাক্ট আছে, এখানে আমরা দিব হচ্ছে আপনার কি দেব, অ্যাপয়েন্টমেন্ট। কি দিতে পারি, বাটনের নাম কি? ভিউ ভিউ প্রোফাইল দিয়ে না, দেওয়া যেতে ভিউ পারে। প্রোফাইল না, আমরা দিব হচ্ছে কি নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, আপাতত আমরা ডিটেলস দিয়ে রাখলাম, ঠিক আছে। তো আমরা পরে এটা কাজ করব। দেখেন আমরা যদি রিফ্রেশ দিই, রিটার্ন সরাই দেন। ওকে। তো এখন আমাদের ইমেজটা প্রিন্ট করতে হবে, আর ইমেজটা প্রিন্ট করলে আমাদের মোটামুটি ডক্টরের লিস্ট চলে আসবে। আমরা ওরা আবার ইমেজটা জন প্রিন্ট করব। দেখাচ্ছে একটা নামে, মনে হয় জনটা যে কই না, থেকে না, আসছে, জন ওটা কই, ইমেজের মনে হয়, ইমেজের ওই যে অল্টার। ইমেজের অল্টার ট্যাগ আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আপনার ইমেজটাকে প্রিন্ট করতে, ইমেজটা দেখেন আমাদের ছিল হচ্ছে অ্যাভাটারস এর মধ্যে, আপনার এই যে পাবলিকের ভিতরে অ্যাভাটারস, তো এখান থেকে আমাদের কাউন্ট হবে আর কি। তো আমি এখানে আপনার অ্যাভাটারস দিয়ে রাখলাম, AVATARS অ্যাভাটারস, এবং এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে ডক্টর AVATA অ্যাভাটার। ওকে, আসবে। হ্যাঁ অবশ্যই আসবে। তো এখন দেখেন এখানে অনেক বড় হয়ে গেল, আমরা এটাকে ডিজাইন করে ফেলি উইথ 100% এবং আপনার হচ্ছে উইথ 100% এবং হাইট দিয়ে দিলাম HICHT 100 পিক্সেল। ওকে, চ্যাপ্টার হয়ে গেল। আচ্ছা থাক, এরকম সমস্যা নেই। ঠিক আছে ভাই। জি তো আমরা এখানে দেখেন নাম দেখতে পাচ্ছি, তার তার ডেজিগনেশন দেখতে পাচ্ছি এবং ইনস্টিটিউশন দেখতে পাচ্ছি। তো হার্ট স্পেশালিস্ট এবং ডিএমসি, তো সে ডিএমসি থেকে পড়ছে, তার নাম এটা এবং ইমেজ এটা। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখাতে পারি যে ফিডব্যাক, আমরা এখানে একটা বাটন নিব ফিডব্যাক, এই জায়গাটায় ফিডব্যাক বাটন নিব এবং এখানে সেটা দেখাবো। তো এটা দেখার জন্য আমরা কাজটা করে ফেলি। তো এটা দেখানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কি লাগবে বলেন তো, একটা ফিডব্যাক টেবিল লাগবে, ঠিক আছে, যেখানে ডক্টর আইডি থাকবে এবং ফিডব্যাক থাকবে। তো এটা আমরা তৈরি করে নিই। তো এটা তৈরি করার জন্য আমাদের মাইগ্রেশন করা লাগবে। আমরা মাইগ্রেশন করে আপনার হচ্ছে ইয়াতে চলে যাব, সিডি আমাদের ছিল হচ্ছে প্রজেক্টের মধ্যে। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে ব্যাচ 1,
ওকে, আমি এখানে পিএসপি আর্টিসান মেক মডেল ফিডব্যাক। তো এখানে আমরা একটা মডেল তৈরি করব। তো এখানে আমরা মডেলটা আমাদের যে ডাটাবেসটা ছিল ডাটাবেস, এখানে আমাদের কি কি থাকবে বলেন তো? ডক্টর নেম নাকি? এখানে জাস্ট ডক্টর আইডি থাকবে আর ফিডব্যাক থাকবে। এখানে থাকবে হচ্ছে আমাদের ডক্টর আইডি থাকবে অবশ্যই, ঠিক আছে? তো ডক্টর আইডি নিলাম, তারপরে আমাদের কি থাকবে বলেন তো? ডক্টর আইডি থাকবে, ঠিক আছে? ডক্টর আইডি এবং কে ফিডব্যাকটা দিচ্ছে সেই পেশেন্ট। ওকে, তার মানে আমাদের পেশেন্ট আইডি লাগবে। তো আমরা এখন পেশেন্ট আইডিটা দিব, পেশেন্ট আইডি। হ্যাঁ ভাই, এখানে না লেভেল ফরেন এর পরে দেন, তাহলে না লেভেল কাজ করবে। এর আগে একটু করে দেন। আচ্ছা ওকে, আমরা এখানে জাস্ট কোনো রিলেশনশিপই দিচ্ছি না এটার ক্ষেত্রে, যেহেতু এটা আমাদের অলরেডি পেশেন্ট টেবিলই নাই। তো আমি এটাকে জাস্ট ফরেন আইডি এটা এবং ডাবল এগিয়ে না লেভেল এটুকু করে রাখছি। ওকে, এবং আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ফিডব্যাক। ভাই এখানে নাম চেঞ্জ করেন না, এটা হবে কি? এটা হবে পেশেন্ট আইডি, দুইটা ডক্টর আইডি হয়ে গেছে। ও আচ্ছা, আমরা এটাকে পেশেন্ট আইডি করে দেব, PATIENT, পেশেন্ট আইডি, পেশেন্ট আইডি। ওকে, তো এখন দেখেন আমরা ফরেন আইডি ইন্ডেক্স কনস্ট্রেইন অন ডিলিট ক্যাসকেড না লেভেল। ওকে, তারপরে টেবিল ফরেন আইডি পেশেন্ট এটা কি স্ট্রিং আকারে হবে না ইমেজ আকারে? ওই যে স্টার স্টার আসবে ভাইয়া, স্টার যেটা, ওটা তো আমরা ক্যালকুলেশন না না, ওটা আমরা ক্যালকুলেশন করে ভ্যালু নিয়ে নিব, ঠিক আছে? ওটা এখানে কোনো ইমেজ টিমেজ আসবে না। তো এখন আপাতত এটুকু রাখলাম আমি। তো এখান থেকে দেখেন, এখন যদি আমরা মাইগ্রেট কমান্ড চালাই দিই, পিএস ওকে, তো আমরা যদি ডাটাবেজে যাই, আমাদের ডাটাবেজ ছিল, ডাটাবেজে গেলাম ডক্টরে। এখান থেকে যদি আমরা এই যে দেখেন আমাদের ফিডব্যাকটা চলে আসছে, ফিডব্যাক ডক্টর আইডি দেখাচ্ছে, পেশেন্ট আইডি দেখাচ্ছে এবং রিলেশনশিপ দেখাচ্ছে ডক্টর আইডির সাথে। দেখছেন এখানে কিন্তু ফিডব্যাকের সাথে রিলেশনশিপ, পেশেন্টের সাথে রিলেশনশিপটা পাইনি, কারণ এটা আমি দিইনি। বোঝা গেছে? তো এই তো, এবং এটাকে দেখেন এই যে রিলেশনশিপ ফরেন কি আকারে ইন্ডেক্স করে নিতে সে। যেহেতু একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি হচ্ছে রিলেশনশিপ করে দিবেন এবং ক্যাসকেড থাকবে ওখানে, তখন মাইস্কুয়েল ওটা অটো ইন্ডেক্স করে নেয়। কিন্তু আপনি যখন নর্মালি আপনার রিলেশনশিপটা করবেন, কোনো এগুলো ইউজ করবেন না, তখন আপনাকে ম্যানুয়ালি ইন্ডেক্স বলে দিতে হবে। এটা জানতেন? এটা সম্পর্কে বলছিলেন। হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা কিন্তু ইন্ডেক্সিং এর সুবিধা কি? ইন্ডেক্সিং এর সুবিধা কি? প্রথম টিউটোরিয়ালেও বলছিলাম। ইন্ডেক্সিং এর সুবিধা হচ্ছে, মনে করো তোমার 1 মিলিয়ন ডাটা আছে, ঠিক আছে? তো তুমি যখন ডাটা সার্চ করবা, তোমার কিগুলো যদি ইন্ডেক্স করা না থাকে, তখন ডাটা সার্চিং এর ক্ষেত্রে অনেক স্লো কাজ করে, খুবই পারফরমেন্স স্লো হয়। কিন্তু তুমি যখন কোনো একটা কিকে যদি তুমি ইন্ডেক্স করো, কোনো একটা টেবিলে কলামে যদি ইন্ডেক্স করো এবং ওই কি অনুযায়ী তুমি যদি সার্চ করো, তখন মানে ওটার পারফরমেন্সটা হিউজ বেটার হয় আগের চেয়ে, বুঝছো? এটা তুমি ওই যে সিএসসি তে পড়ছো না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পাবা। না, আমি এখন কোর্স এটা করি নাই। আচ্ছা আচ্ছা, ওখানে দেখবা পাবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইন্ডেক্সিং এর। নাকি ওই আগে থেকে ফিল্টার করে রাখে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইস্কুয়েল এটা অটো ফিল্টার করে রাখে, মানে পারফরমেন্সটা খুবই ভালো করে দেয়। তো এই কারণে ইন্ডেক্সটা খুবই ইম্পর্টেন্ট। দেখছেন আপনি করেননি, অথচ লারাভেল মানে মাইস্কুয়েল এটা অটো করে দিচ্ছে, তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন আমাদের যেহেতু এটা হয়ে গেল, এখন আমাদের এখান থেকে এই যে কাউন্ট করতে হবে যে তার হচ্ছে ফিডব্যাকটা কত আছে। তার মানে ফিডব্যাকের এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, ফিডব্যাক টেবিলের সাথে ডক্টরের একটা রিলেশনশিপ হবে। তার মানে কি, একটা ডক্টরের কি থাকতে পারে, অনেকগুলো ফিডব্যাক। দেখেন এখানে কিন্তু দেখেন এখন ফিডব্যাক টেবিলে আছে হচ্ছে ডক্টর আইডি, তার মানে এখানে হচ্ছে বিলংস টু। আর ডক্টর টেবিলে আছে কি, ফিডব্যাক আইডি আছে নাই, তাহলে ডক্টরের হবে হচ্ছে হ্যাজ ম্যানি। মনে থাকবে? ওকে গুড, বুঝতে পারছেন আশরাফ ভাই? জি ভাইয়া। বুঝতে না পারলে বলেন।
না আমার ওগুলো ভুলে যায় অনেক কিছু কয়েকবার দেখিলেও পরে যে ভুলবেন না জিজ্ঞাসা করলে রিলেশনশিপটা প্র্যাকটিসে বুঝতে পারলে ভুলবেন না, জাস্ট একটু ধরে শিখতে হবে। আমিও প্রথম প্রথম আপনার হ্যাজ মেনি হ্যাজ ওয়ান বা কতি বিলংস টু দিব এগুলো বুঝতে পারতাম না। কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। তারপরে ধরেন এখন আমরা কি করবো, ডক্টরে যাবো। আচ্ছা এই যে ডক্টরে দেখেন আমরা এখান থেকে আমাদের দিব হচ্ছে ফিডব্যাকস, যেহেতু রিলেশনশিপের নামগুলো সবসময় প্রাসঙ্গিক দিবেন। এই যে দেখেন একটা ডক্টরের যেহেতু অনেকগুলো ফিডব্যাক থাকতে পারে, তার মানে আমরা মেথডের নামটা দিব হচ্ছে ফিডব্যাকস, বুঝতে পারছেন? হ্যাঁ প্লুরাল। এই তো এভাবে দিবেন, ঠিক আছে? কারণ লারাভেল আপনাকে রিকমেন্ড করে যে এইভাবে নামগুলো দেওয়ার জন্য। আপনার যে কোনো নাম দিতে পারেন, এটা ব্যাপার না, কিন্তু যদি এভাবে দেন লারাভেল এটা আপনাকে রিকমেন্ড করবে। দেখবেন ওদের ডকুমেন্টেশন করে দেখলে বুঝতে পারবেন, ডকুমেন্টেশন করবেন বেশি বেশি। তো এখানে দেখেন আমরা এখানে কি দিব, ফিডব্যাক দিব, ফিডব্যাক ক্লাসের সাথে। বাট ডকুমেন্টেশন করে মাঝে মাঝে অনেক কিছু বুঝি না। বুঝবা, আস্তে আস্তে বুঝবা। তো এখানে দেখেন হ্যাজ মেনি ফিডব্যাক ক্লাস ডক্টর আইডি আমরা করে ফেললাম। তো এখন এই যে ডক্টরের যে রিলেশনশিপটা আছে, অর্থাৎ তার ফিডব্যাক কতগুলো আছে, এটা আপনি কিভাবে কাউন্ট করবেন? খুব সিম্পলি আমরা এটা করে ফেলতে পারি কোনো ঝামেলা ছাড়া। সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে কি করবেন, ডক্টর আমরা জাস্ট টেস্ট করার জন্য দেখি। এখানে আমরা কি করলাম যে ডক্টর ফিডব্যাক কাউন্ট ফিড BACKS ফিডব্যাকস, তারপরে এখানে অবশ্যই প্যারেনথেসিস দিবেন COUNT কাউন্ট। দেখি আমরা এখানে এটা নাও হতে পারে, আমি কনফিউজড এরকম করে দিলাম। এটা দেখেন 0 আসছে, ঠিক আছে? তার মানে কি তার আসলে কোনো ফিডব্যাক আগে থেকে নাই, বুঝতে পারছেন? আমরা এটা ডাইনামিক্যালি করে ফেলবো যখন একটা ইউজার কমেন্ট করবে বা পেশেন্ট তাকে ফিডব্যাক দিবে, তখন ওখান থেকে যখন 1 থেকে 1 যদি পিএসপি ইয়া না হ্যাঁ এটা ওআরএম এর ফিচার। এটা আপনার ইলোকুয়েন্ট ওআরএম থেকে কাউন্টটা কাজ করতেছে। এটা কিন্তু পিএসপি বা লারাভেলের পিএসপির কোনো ইয়া না। কাউন্ট যদিও পিএসপির একটা মেথড, কিন্তু এখানে কিন্তু পিএসপি হিসেবে কাজ করতেছে না। এটা ইলোকুয়েন্ট ওআরএম এর কারণে আমরা ওই ইয়া থেকে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে ইগার লোডিং করতে হবে না? ইগার লোডিং মানে যে এখানে কথা বলছো? হ্যাঁ ফিডব্যাকটা তো আমি ইগার লোড তো করলাম না। আচ্ছা ওকে, তো ইগার লোড আমরা এখানে না করলে সমস্যা নাই। ইগার লোড তুমি এখানে করে দিতে পারো, জাস্ট এখানে কমান্ডে দিয়ে দিলে সমস্যা কি? আমাদের ওখান থেকে যেহেতু কোনো ডাটা প্রিন্ট করিনি, সেহেতু হচ্ছে ইগার লোড করলাম না। আচ্ছা আচ্ছা বুঝছো? এটা আমি আরেকটা ওয়েতে দেখাবো, যখন অন্য কোনো জায়গায় কাজ করবো না তখন দেখাবো না, আপাতত দেখালাম না। আপাতত এটা ছিল একটু বলি না, ভুলে গেছি ভালো করে, আবার লাস্টে একটু বলি। লেজি লোড আর ইগার লোডের নিয়ে যেটা বলছিলাম, এটা ওই টিউটোরিয়ালটা আবার দেখে নেবেন, সমস্যা কি? ভুলে গেলে তো টিউটোরিয়াল আছেই। কিছুই মনে নাই নাকি? আছে হালকা পাতলা, দেখলে আবার মনে পড়বো। ও আচ্ছা, দেখবেন দেখবেন, ভুলে গেলে বিপদ। তো এখন আপাতত যেটুকু করলাম, এখন দেখেন আমাদের ফিডব্যাকটা চলে আসছে। তো এখানে আমরা দেখেন, তো আমরা এই জিনিসটাকে জাস্ট কোন জায়গায় দিলে ভালো হয়? এখানে আমরা এই যে মেহেদি হাসান প্যারেনথেসিস দিয়ে আপনার ইয়ে দিয়ে দিব, বা ফিডব্যাকস একটা ইয়া দিতে পারি, মেসেজ দিতে পারি যে স্প্যান। আমার আসলে ইমেলটা কাজ করে না, খুবই ঝামেলা হচ্ছে। স্প্যান, এখানে আমরা দিব ফিড ফিডব্যাক এইটা, এবং এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিতে পারি। ওকে, তো দেখেন ফিডব্যাক 0 দেখাচ্ছে। তো এখন আমরা একটা মার্জিন দিয়ে দিই, এটা CLA ক্লাস MT কাজ করলো না, ব্লুট স্টেপ না মনে হয়, না ব্লুট স্টেপ তো আছে না ভাই। স্প্যান তো হচ্ছে আপনি কি বলে ইনলাইন এলিমেন্ট, এখানে ডি ব্লক করতে হবে। ও তাই? জি এজন্য হয়তো কাজ ডি করে। ব্লক দেন, স্টাইল ডি ব্লক কাজটা দেন, মার্জিনও কাজ করবে না, মার্জিনও কাজ করবে না।
কাজ করেছে কিন্তু কাজ করছে। আচ্ছা আচ্ছা, আপনি ডিসপ্লে ব্লক দেন তাহলে কাজ করবে maybe। হ্যাঁ এই যে কাজ করছে। তো এখন দেখেন এই যে ই কমার্স ওয়েবসাইটে দেখবেন আশাফ ভাই যে এখানে ক্যাটাগরির নাম থাকে এবং ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে এভাবে প্যাকেটে দেখায়। এখন দেখাতে পারবেন না? ওকে। তো আপাতত দেখেন আমাদের ডক্টরের পেজ হয়ে গেল। আমরা ডক্টর ডাইনামিক্যালি করে ফেলছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডিটেলসের উপর ক্লিক করলে আপনার ডিটেলসে যাবে, তারপর ওখান থেকে তাকে অ্যাপয়েন্ট করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে আমরা একটা সার্চ বাটন নিয়ে আসবো। এই যে এই জায়গাটায় সার্চ অপশন দিব, ডক্টরকে সে এই যে হার্ট স্পেশালিস্ট বা ইনস্টিটিউশন এইগুলো বা নাম অনুযায়ী সে সার্চ করতে পারবে। বুঝতে পারছেন? ডেজিগনেশন এখানে তো আমরা মাল্টিপল ক্যাটাগরি করতে পারি, যে মাল্টিপল ডেজিগনেশন, যে একটা ডেজিগনেশন আন্ডারে আরেকটা ডেজিগনেশন হতে পারে না? থাকতে পারে, এগুলো তুমি সবই করতে পারো। আপাতত আমরা এটা রাখলাম, সমস্যা নেই। আমাদের এই যে এখানে তো এটা মাল্টিপল আছে, এটা মাল্টিপল থাকা মানে কি তুমি এটাও করতে পারবা, সবই করতে পারবা। হ্যাঁ মানে আমাদের মানে কি বলে ডেজিগনেশন আর এটাকে মাল্টিপল করতে চাই, যাতে মাল্টিপল ক্যাটাগরিটা আমরা অন্য জায়গায় করতে পারি। আচ্ছা ওকে। ডেজিগনেশনটাকে মাল্টিপল করতে হলে এখানে তোমার হচ্ছে বিলংস টু রিলেশনশিপ মানে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ করতে হবে। কি জানো ওইটা তো মানে এই তো কারণ কি জানি। এখানে তোমার এই যে ডক্টর টেবিলে দেখো, ডক্টর টেবিলে তুমি যদি ডক্টর টেবিলের দিকে তাকাও, ডাটাবেস দেখলে বুঝতে পারবে। এখানে দেখো এই টেবিলে তুমি ডেজিগনেশন আইডি রাখছো, তাহলে এখানে কি তুমি এই মাল্টিপল রাখতে পারো? মাল্টিপল রাখার উপায় হচ্ছে এটাকে জেসনে নিতে হবে, অথবা এটাকে একটা প্রাইভেট টেবিল তৈরি করে ওখানে তোমার হচ্ছে ডক্টর আইডি এবং ডেজিগনেশন আইডি ফেলতে হবে। হ্যাঁ হতে পারে, মনে করেন একটা ডেজিগনেশন আন্ডারে অনেকগুলো সাব ডেজিগনেশন থাকলো আর কি, এরকম। হ্যাঁ হ্যাঁ। আশরাফ ভাই, জি ভাইয়া, এখন ওই যে আমাদের কি ডক্টর একজন আছে যে এজন্য হ্যাঁ একটা শো করতেছে। হ্যাঁ আমরা কি আরেকটা ক্রিয়েট করব? দেখি আরেকটা ক্রিয়েট করা কপি ওকে, করলে তাহলে তো আমরা হচ্ছে আরেকটা না। ক্রিয়েট করি। তো আমরা তাহলে ইয়ে করি, ডক্টর হিসেবে রেজিস্ট্রেশন করি আবার। জি আমার ডক্টরে মনে হয় লগ ইন করে আছি। আপনার লগ ইন করলে, হ্যাঁ লগ ইন করে আসছি। আপনার ডক্টরের হোমে যাচ্ছি, আমরা লগ আউট করতেছি। আমরা আবার একটা ডক্টর তৈরি করব। ডক্টরের নাম দিব হচ্ছে, তো আমরা নাম দিচ্ছি হচ্ছে আশরাফ আহমেদ। ইমেল দিলাম as@test.com। তারপরে পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5, না পাসওয়ার্ড হচ্ছে এটা কমন পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। তো আমরা এই মেইলটাকে কপি করতেছি, রেজিস্টার করলাম, রেজিস্টার হয়ে গেল। আমরা এখন ডক্টরের লগ ইনে যাবো, ডক্টর লগ ইনে আসছি, তো এটা দিলাম এবং পাসওয়ার্ড। তো এই তো আমরা এখন এই যে দেখেন আশরাফ আহমেদ আকারে আছি। তো এখন আমরা আশরাফ আহমেদের প্রোফাইলে যাচ্ছি। এখন প্রোফাইলে আমাদের কিচ্ছু নাই দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা আশরাফ ভাইয়ের জন্য একটা ইমেজ নিয়ে চলে আসি, একটা ডক্টর ইমেজ। ওকে, তো এখান থেকে আমরা আশরাফ ভাইয়ের জন্য এই যে এই ইমেজটাকে নিচ্ছি। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় না আমরা প্রোফাইল আপডেটের সময় যে এত পার্সেন্ট ডান এত পার্সেন্ট ইয়া, ওটা কিভাবে করে? আচ্ছা ওটাও দেখতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটা করলে ভালো হতো। আচ্ছা ওকে, তাহলে ওটাও নেক্সট টিউটোরিয়ালে করে দেখাবো নি, ঠিক আছে। তো যে এত এখন পার্সেন্ট দেখেন, ডান। ওকে ওকে, তো এখন দেখেন এটাকে সেভ করে ফেলছি। তো এখানে এই যে সেভ করে ফেললাম। ওকে, তো এখন আমরা এটাকে আপডেট করে ফেলবো। আমরা মনে করেন সিম্পলি কিছু দিচ্ছি না, আমরা এখানে তার প্রোফাইলটাকে নিচ্ছি। তারপরে হচ্ছে আর কি দেওয়া লাগবে আমাদের, ওখানে দেখো ডেজিগনেশন লাগছে, ডেজিগনেশনটা আমরা ওখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। তারপরে আর কি কি ছিল জানো? তার কান্ট্রি নেম, ইমেজ, ভিজিট ফি, অফ ডে। ওইগুলো দরকার নেই, আমরা জাস্ট চেক করার জন্য। এখানে অলরেডি দুটো চলে আসছে দেখেন। তো এখানে হচ্ছে আশরাফ আহমেদ, ও ইমেজটা দিলেই হচ্ছে, আর ডেজিগনেশনটা তো আমরা সিলেক্ট করে দিব। ইমেজটা দিয়ে দিছি, আমরা আপডেট করলাম। এই যে দেখেন ইমেজটা আপডেট হয়ে গেছে, বাকিগুলো সব এভাবে আছে, অসাধারণ। তো আমরা এখন আবার হচ্ছে এখানে গেলাম, রিফ্রেশ দিলাম, এই যে দেখেন ইমেজটা চলে আসছে, আশরাফ আহমেদ, তার ফিডব্যাক 0। এখানে দেখাচ্ছে হার্ট স্পেশালিস্ট এবং এখানে দেখাচ্ছে নো ডেজিগনেশন। বুঝতে পারছেন আশরাফ ভাই? জি জি জি।
আচ্ছা ভাই, ডক্টর প্রোফাইলে এমন সিস্টেম করা যেত না যে আমাকে কয়জন ভিজিট করলো, আমার প্রোফাইলে কয়জন আসলো, এরকম করা যেত না? সব করা এটা যাবে, কিভাবে কি করবো? করতে চাচ্ছ সব করা যাবে। আচ্ছা এটা করে দেবো না, সমস্যা নেই। তোমার প্রোফাইল কতজন হিট করেছে, তোমার প্রোফাইল কতজন দেখছে, সবকিছু করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক আছে, ভালো। আচ্ছা নেক্সট টিউটোরিয়ালে এটা করে দিবো। দেখছি ভাই, এই যে প্রোফাইল ভিউ যেটা, ঠিক আছে, হ্যাঁ হিট করলে এটা কিন্তু অনেক জায়গায় লাগে দেখছি। হ্যাঁ, এটা তো সব হ্যাঁ হ্যাঁ, জায়গায় লাগবে আপনার। এটা সমস্যা নাই, করে দেবো নি। মানে প্রত্যেকটা ডক্টর তার অ্যাডমিন প্যানেল থেকে সে দেখতে পারবে যে আসলে তার প্রোফাইলটা কতবার ভিউ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এরকম যদি এরকম মডেল। চান যে কোন কোন দেশ থেকে ভিজিট হচ্ছে এটাও বের করে দেওয়া যাবে, জাস্ট আইপি অ্যাড্রেস ধরে ট্র্যাক করে ওই ইউজারের ইনফরমেশনটাকে নিয়ে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ তো ভাই, ওগুলা হ্যাঁ বলো। শাহিন হ্যালো, বলো। হ্যাঁ, আমি বলতেছি হ্যাঁ, মানে কতজন ভিজিট করছে ওগুলা গ্রাফ আকারে দেখা যাবে না, এমনি যেটা নরমাল কুইরি করা যাবে, তারপর সব একটা কিছু আকারে দেখা যাবে, গ্রাফ আকারে কেন দেখা যাবে না? তুমি যেভাবে দেখতেছো সেভাবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রাফে করবো। তুমি যেভাবে দেখতেছো ঠিক সেভাবে দেখানো যাবে। দেখানো যাবে না তো অন্য প্রজেক্টে কিভাবে দেখাই? যাই বলে তো দেখাই, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আমরা এক্সিউজ দিয়ে বেসিক্যালি কি করি? এক্সিউজ দিয়ে জাস্ট এসটিপি মানে একটা মানে সার্ভারের রিকোয়েস্ট পাঠাই, এতটুকুই হইতো, তাই তাই না? হ্যাঁ, এতটুকু জাস্ট এক্সিকিউট দিয়ে তুমি ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছ। আমরা তো অ্যাজাক্স দিয়ে তো করতে পারি, তাহলে এক্সিউজ এর ওই সুবিধাটা কি? এক্সিএস রিকোয়েস্টটাই অ্যাজাক্স রিকোয়েস্ট। ঠিক আছে। তার মানে দুইটাই সেম। আমি এটা নিয়ে এতদিন মানে হ্যাঁ, বুঝতেছি যে বিষয়টা দুইটাই তো অলমোস্ট সেম। নরমালি মনে রাখবা, জাস্ট সিম্পলি এটা বুঝবে, মনে রাখবা যেটা তুমি হচ্ছে মনে করো পেজ রিফ্রেশ বাদ দিয়ে বা মানে তুমি হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছ, মানে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট যেটা পাঠাচ্ছ, তুমি যদি অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাও এটাও এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, তুমি যদি এক্সএস দিয়ে পাঠাও এটাও এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, তুমি যদি $সাইন এইচটিটিপি ডট এটা দিয়ে পাঠাও এটা হচ্ছে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। মানে এরকম অনেক টাইপের রিকোয়েস্ট আছে, সবগুলোই তোমার অ্যাজাক্স রিকোয়েস্ট। বুঝতে তাহলে পারছো? আমরা এক্সিউজ কেন ইউজ করি অ্যাজাক্স না করে? মানে অ্যাজাক্স দিয়ে তো করা মানে বুঝলাম না অবশ্যই করতে বিষয়টা। পারবা। এক্সএস দিয়ে করলে তুমি যখন অ্যাজাক্স দিয়ে করবা ওখানে কোডগুলো বেশি লেখা লাগে, আর তুমি যখন এক্সএস দিয়ে করবা কিচ্ছু করা লাগবে না, জাস্ট এলে তুমি এক্সএস দিয়ে রিকোয়েস্ট জাস্ট পাঠিয়ে দিবে। আমি এক্সিউজ দিয়ে করছি, অ্যাজাক্স দিয়ে করছি, মানে দুইটাই ভালো লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ, নরমালি কাজ করার সময় তোমার হচ্ছে সবাই অ্যাজাক্স দিয়ে পাঠায়, যখন হচ্ছে ভিউ বা রিয়াক্ট নিয়ে কাজ করে বা অ্যাঙ্গুলার নিয়ে কাজ করে তখন দেখবা যে হচ্ছে এই টাইপের এক্সিউজ তারা হচ্ছে এক্সিওস বা এই ডট টাইপের দেন ক্যাচ, মানে ইজি, একদম ইজি, জাস্ট ডট হ্যাঁ দেন ডট ক্লায়েন্ট ক্যাচ, রিকোয়েস্ট ব্যবহার করে। এটুকুই। বুঝতে পারছো? ঠিক। আচ্ছা ভাই, আরেকটা আমি আছে না ডকুমেন্টেশন দেখে বুঝলাম না যে লারাবেল মিক্স ওইটার দ্বারা অ্যাসেট মিনিফিকেশন করে। মনে করেন আমরা একটা টেমপ্লেটের সবগুলা মানে ফাইল একসাথে কিভাবে মানে একটা ও ফাইলে আচ্ছা তুলবো? আচ্ছা, মানে মাল্টিপল থাকলে কিভাবে করবা? হ্যাঁ, তুমি সবগুলোকে একটাতে তো তুমি তো অবশ্যই নিতে পারবা যখন তুমি সব জিনিসটা ভালো করে বোঝো। তুমি যখন মনে একসাথে করো তোমার একটা স্টাইল ডট সিএসএস আছে, একটা তোমার বিভিন্ন প্লাগইনের বিভিন্ন প্যাকেজে। ফন্ট অসামের একটা সিএসএস আছে, তারপরে বুটস্ট্র্যাপের হ্যাঁ একটা হ্যাঁ সিএসএস আছে। তো এই তিনটা সিএসএস কে তুমি যখন একটা ফাইলে নিবা তখন কি তোমার সিএসএস কাজ করবে? এলোমেলো হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই এলিমেন্ট অনেক তো হবে। সিএসএস কনফ্লিক্ট খাবে, তোমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো হুম, এটা তোমার তখন একটা প্রবলেম। ঠিক আছে, তো আসলে অ্যাসেট মানে ওয়েব প্যাক দিয়ে এই জিনিসটা করে না। ওয়েব প্যাক দিয়ে তোমার সিএসএস গুলো আলাদা আলাদা ফাইলেই থাকবে কিন্তু তোমার ক্লায়েন্ট রিকোয়েস্ট যাবে একটা, আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়েস্ট করা যাবে একটা একটা যাবে। ঠিক আছে, তোমার ওগুলো তো অ্যাসেট দিয়ে তুমি তো মিনিফাইড করবাই ওয়েব প্যাক দিয়ে। মিনিফাইড করার পরে তুমি এটাকে একটা ফাইল থেকে লোড করাচ্ছ, যার কারণে তোমার এক্সএমএল মানে এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে হচ্ছে একটা। তাহলে তোমার যখন 20টা রিকোয়েস্টের জায়গায় যখন তোমার একটা রিকোয়েস্ট যাবে তখন কি তোমার পেজের পারফরমেন্স বা পেজ স্পিড ভালো হবে না? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি আমরা ডেফিনেটলি ভালো হবে। মানে আমি এইভাবে আচ্ছা, প্র্যাকটিস ভাই করছিলাম। একটা জিনিস কেমনে যাবে আমি বুঝলাম না ব্যাপারটা। একটা ভাই রিকোয়েস্ট আপনি কেমনে যাবে সেটা যে মানে মুখে বলে যে কেমনে বোঝায় এটা প্র্যাকটিক্যালি দেখা লেগে আপনি হয়তো আপনাদের। লারাবেল মিক্সটা একটু মানে দেখেন, মানে লারাবেলে আছে, এটা একটু দেখেন, তারপর ভাই আমাদের আমার একটু আমার জানান। ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন লারাভেল মিক্স, আর কিছু করা লাগবে না, তাহলে দেখবেন একটা কন্টেন্ট আসবে। জি তো ভাই। আজকের টিউটোরিয়াল মানে আজ সব, পর্যন্ত এটুকু থাক, মানে আজ কোনো কিছু না শিখে আর। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আমরা সবগুলো ফাইল একসাথে নিতে পারবো, এটা এটা কোনো কনফ্লিক্ট করবে না তাই না? না 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 না, তোমার এখানে তুমি যখন ওয়েব প্যাক আছে এখানে দেখছো আমরা জাস্ট এইভাবে দিছি, তো এখানে যখন তুমি অনেকগুলো একসাথে এগুলো তো নিবা অ্যারে, তখন হ্যাঁ তখন অ্যারে আকারে এইখানে তো এই যে অ্যারে দেওয়া আকারে যায়। পাস করে দেওয়া যায়। বুঝতে পারছো? হুম হুম হুম, অ্যারে আকারে।
হ্যাঁ অ্যারে পাস করা যায়। তো এখানে অনেক কিছু শুধু অ্যারে না, মানে অ্যারের সাথে সাথে আরো অনেক কিছু তোমার থাকে। যখন তুমি একটা প্রজেক্টে ভার্সন কন্ট্রোল করো, মনে করো যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, দেখছি এটা কিন্তু ভার্সন। ওয়েব প্যাক ফাইল থেকে ডাটাকে মানে ভার্সনটাকে ক্যাচ করতে হয়, বুঝছো? ডাইনামিক্যালি এটাকে ক্যাচ করে তোমার এগুলোকে লোড করাতে হয় তোমার হচ্ছে অ্যাসেটের সাথে। বন্ধু আল্লাহ হাফেজ। অত কিছু তো বুঝি না, তারপরে আমি তো দেখছিলাম আর কি। হ্যাঁ আমি বুঝি, কারণ আমি যে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনের ভার্সন হ্যান্ডেল করি, তো এই কারণে আমি ওই জিনিসটা জানি তোমার ওইভাবে কাজটা করতে হয়। তুমি যখন পেজ রিফ্রেশ দিবা বা পেজে দেখবা সোর্স কোড দেখবা যে তোমার হচ্ছে তোমার যে ফাইলগুলো আছে ওগুলোর সাথে দেখবা যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ভার্সন দেখায় দেয় যে ভার্সন এত ভার্সন হ্যাঁ এত হ্যাঁ হ্যাঁ, এরকম। ভার্সন এটা এটা পরে হ্যাঁ দেখছি এটা তোমার কিন্তু ভার্সন। নর্মালি অ্যাজ ইউজুয়াল কিন্তু হয় না, এটাকে ডাইনামিক্যালি তুমি যেরকম কোড করতেছো না, তো এরকম এটা নিয়ে এখন ডাইনামিক্যালি এখন সব ডাইনামিক্যালি মাথার হ্যান্ডেল মধ্যে করতে হয়। যাইতেছে, আস্তে আস্তে বুঝে যাবো। ওকে, তাহলে আজকে আর কিছু শিখালাম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আরেকটা জিনিস কি জানি বলতেছিলেন, মানে শেষে বলবেন, ভুলে গেছি তো। আজকে কি বলতে চাইলাম, ওই তো বলছিলেন ক্লাস শেষে বলবেন, আমার তো মনে নাই। ভুলে তো গেলাম ক্লাস শেষে কি বলবো। আই অলসো ফরগট। আশরাফ ভাই কি বলতে চাইছিলাম? লেজি লোডের আগে কি যেন একটা বলতে চাইছিল কি। ওই লেজি লোড তো আপনাকে বলে দিলাম, ওটা তো মানে গত দিনের যে ওইটা না, ক্লাসটা ছিল ওইটা না। কি ওটাকে লেজি লিখে যেন ডিজাইন প্যাটার্ন নিয়ে সম্ভবত মনে হয় নাকি। ডিজাইন প্যাটার্ন। ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে ইন্টারফেস কেন ইউজ করবে এরকম বলছিল তাই না? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আছে। ইন্টারফেস আমরা তো ইন্টারফেস না খুলে তো হচ্ছে, তার মানে শুধু ডিজাইন প্যাটার্নকে ফলো করার জন্য আমরা ইন্টারফেস করব এরকম। না না ওইরকম কিছু না, তুমি অবশ্যই তোমার এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে বলে তুমি ইন্টারফেস ইউজ করবে। সিম্পলি মনে করো যে তুমি তোমার, আচ্ছা এটা কি কারণে তুমি ইউজ করতে পারো বলো তো, একটু চিন্তা করো তো। ইন্টারফেস আমরা কেন মানে ইউজ করি বলো তো? একটা কমন ফাংশনকে বিভিন্ন ক্লাসে ইমপ্লিমেন্ট করার জন্য, তাই বিভিন্ন না? ক্লাসে ইমপ্লিমেন্ট এগুলো থাকতেই হবে এরকম কিছু। অর্থাৎ যখন দেখা যায় যে একটা মানে কিছু মাল্টিপল ক্লাসের ভিতরে বা বা মাল্টিপল তোমার অবজেক্টের ভিতরে কমন বিহেভিয়ার চলে আসে, ঠিক আছে? হ্যাঁ তখন তুমি কি করো তখন আমরা কি করতে পারি, একটা কমন মেথড নিয়ে ওটা ওই আলাদা আলাদা ক্লাসে যেখানে কমন বিহেভিয়ার আছে ওখানে গিয়ে ওই ক্লাস মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারো না? হ্যাঁ সিম্পলি মনে করো যে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতেছো এবং তোমার অ্যাপ্লিকেশনে তুমি ইরর লগ বের করবা। কি বের করবা? এরর লগ। ইরর লগ, অর্থাৎ যেরকম তুমি লারাভেলে আসো, লারাভেলে ইরর লগ করে দেখা যায় বলো তো? লগে লগে দেখা যায় কোথায় থাকে? স্টোরেজের ভিতরে থাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু কি আছে, যত টাইপের লগ আছে, ইরর আছে, সব এখানে আসতেছে না? এখানে আসতেছে। এই লারাভেল লগ ফাইল আসি ইকো হচ্ছে। তো এই জিনিসটাকে কিন্তু ইন্টারফেস দিয়ে হ্যান্ডেল করা আছে। তুমি এটাকে কিভাবে বুঝবা বা কিভাবে করতে পারো দেখো, আমি তোমাকে বলি খুব, আর মনোযোগ দিয়ে শোনো। মনে করো তুমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছ, তো ওখানে মনে করো তুমি ইরর গুলো তুমি শো করবে। তো তোমার এখানে কত টাইপের ইরর থাকতে পারে? তোমার ডাটাবেজে ইরর থাকতে পারে, তোমার সিনট্যাক্স এরর। তোমার সিনট্যাক্স ইরর থাকতে পারে, বা তোমার হচ্ছে মডেলের ভিতর ইরর থাকতে পারে। সাপোজ মনে করো এরকম বিভিন্ন টাইপের ইরর থাকতে পারে। তো যখন এই টাইপের ইরর থাকবে তখন তুমি মনে করো যে তুমি একটা ইন্টারফেস নিলা, যেখানে তুমি জাস্ট খালি একটা ক্লাসের নাম দিয়ে দিলা, তোমার হচ্ছে ইরর লগ বা এই টাইপের তুমি একটা নাম দিলা, ঠিক আছে, বা লগ এরকম একটা নাম দিলা। তো নাম দিয়ে ওখানে তুমি ফাংশন লিখলা যে ডাটাবেস ইরর, তারপরে তোমার হচ্ছে মডেল ইরর, এই টাইপের এক্সেপশন, এই টাইপের কিছু তুমি মেথড দিলা। তাহলে এই মেথডটা দেওয়ার পরে তুমি যখন আরেকটা ডাটাবেস ক্লাস নিলা, ডাটাবেস ক্লাস নিয়ে তুমি ওই ইরর লগটাকে ইমপ্লিমেন্টস করলা, তুমি মডেল একটা ক্লাস নিলা, ওখানে ইরর লগটাকে ইমপ্লিমেন্টস করলা। তাহলে দেখো তুমি ওই সবগুলোর জন্য একটা ক্লাসের ভিতরে মেথডগুলো লিখে তুমি আলাদা আলাদা ভাবে ইমপ্লিমেন্ট করে জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারছো না। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করে তুমি একটা কমন কন্ট্রোলারে গিয়ে বা কমন একটা মেথডে গিয়ে তুমি ওই সব ইররগুলোকে তুমি কি করতে পারছো, সব টাইপের ইররগুলোকে তুমি কি করছো, দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ তো এই ক্ষেত্রে তুমি যখন ইন্টারফেসটা ইউজ করো তখন দেখো তোমার ইরর লগিং এর মানে ইরর লগটাকে হ্যান্ডেল করা তোমার পক্ষে কতটা ইজি হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কোডগুলো কত অর্গানাইজ থাকলো। ইভেন তুমি যখন মনে করো চাইলা যে আমার এখন ডাটাবেস যে ইরর লগ মেথডটা আছে আমি এটুকুকে জাস্ট চেঞ্জ করব, তখন তোমার কোথাও হাত দেওয়া লাগবে না, তুমি জাস্ট খালি গিয়ে ওই যে মেথডটা আছে ওখানে গিয়ে তুমি কোড লিখবা। বাকিগুলো কি তুমি যে ডিজাইন প্যাটার্ন ফলো করছো ওগুলো অটোমেটিক কিন্তু লোড করে দিচ্ছে, তোমার কোথাও চেঞ্জ করা লাগছে না। বুঝছো? জি ভাই বুঝছি। তো এটা হচ্ছে আসলে ইন্টারফেসের মেইন কন্ডিশনটাই হচ্ছে এটা, যে তোমার বিভিন্ন ক্লাসে যদি কমন বিহেভিয়ার থাকে তাহলে তুমি একটা কমন ইন্টারফেস নিয়ে নিবা, ওখানে মেথডগুলোকে ডিক্লেয়ার করে ওগুলো ওই জায়গাতে ব্যবহার করবে। বুঝতে পারছো?
একটা এমনিতে দেখলাম হুম, এগুলো গুগল করবা যে আমি ইন্টারফেস কেন ইউজ করবো না। আমি এগুলো আমি নিজেও ভালো করে জানি না, জাস্ট গুগল করে করে আর কি দেখি। তোমরা গুগল সার্চ করবা, আরো ভালো কিছু তোমার পাবা। এতে গুগল হ্যাঁ করি, তারপর মনে করেন এক কোনো কিছু প্র্যাকটিক্যালি নিজের মতো করে যদি বুঝতে না পারি তাহলে তো বুঝি না। গুগলে তো সবকিছু আছেই। হ্যাঁ, গুগলে সবকিছু আছে। আশা ভাই, ইন্টারফেস দিয়ে আমি দেখছিলাম ওই যে ভাইয়া এরা আগে একটা কোশ্চেন করছিল না যে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা স্ট্যাটিক ক্লাস নিয়ে একটা দিছিল না যে এটা বুঝাই দেবো আমাদের। তখন আমি ইন্টারফেস নিয়ে আর্টিকেল পড়ছি, এটা ইউজ কি কাকে বলে, গুগলে যত আর্টিকেল পাওয়া যায়, আমি তো 5-7টা আর্টিকেল পড়ছি। তখন এটার এক্সাম্পলটা মানে কেন ব্যবহার করা হয় এটা দেখছিলাম। যেমন ওই যে ফোরাম টোরাম একই ধরনের ইনফরমেশন যেগুলো থাকে, ইউজার থাকে না বিভিন্ন মেম্বার, একই সেটা তারপর মনে করেন গাড়ির বিভিন্ন পার্ট যেমন বাস, ট্রাক, মিনি বাস, জিপ, এটা একই ফাংশনালিটি থাকে, এদের কমন কিছু ফাংশনালিটি থাকে। এই সমস্ত কাজে আর কি ইন্টারফেস ইউজ করে। আরো সুন্দর সুন্দর কয়েকটা উদাহরণ আছে, গুগল করলে আমার 2-3টা মনে পড়ে আর কি, শাহিন ভাই পেয়ে যাবেন। ওই যে আপনাকে একটা বাংলা ব্লগ দিচ্ছিলাম, ওইটার মধ্যে মনে হয় একটা আছে। আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাদের গ্রুপে কিন্তু একটা পিডিএফ ফাইল দিছি, দেখছেন? হ্যাঁ ডিজাইন প্যাটার্ন নিয়ে। ওই ডিজাইন প্যাটার্নের পিডিএফটা কিন্তু আমি তৈরি করছি, বুঝছেন? ওখানে আজকে আমি স্টাডি করে হচ্ছে ওইটা তৈরি করছি আর কি, ডকটা তৈরি করছি। ওইখানে আমরা একটা বলছি যে কি বলে রিপোজিটরি, আরো কয়েকটা অনেকগুলোতে ডিজাইন প্যাটার্ন আছে। না, ওখানে 6টা ডিজাইন প্যাটার্নের নাম দিছি, কিন্তু 4টা আমি ইমপ্লিমেন্ট করে দিছি আর কি, বুঝছো? মানে কোড সহ ওখানে এক্সাম্পল সহ দেওয়া আছে, তো ওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে দিছেন ওখানে পিডিএফ এ? হ্যাঁ হ্যাঁ, এটা সামার এই স্ক্রিনশট না, স্ক্রিনশট এটা আমার এডিটর থেকে নেওয়া, দেখছেন না যে কোডের নিচে দাগ দেওয়া আছে? সামার নোট নামের একটা প্যাকেজ ইউজ করেন তাই না? না, ওরকম কিছু না, প্যাকেজটাকে ইউজ করিনি, আরো সুন্দর করে স্ক্রিনশট নেওয়া যায় তো। তো আমি এই যে তোমার এখন তো লিনাক্স, ওটা তোমার অফিসের পিসিতে করছিলাম, তো ওটার জন্য একটা কি জন্য গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে, ওটা ইউজ করি আর কি স্ক্রিনশটটা নেওয়ার জন্য, সুন্দর করে স্ক্রিনশট নেওয়া যায়। আচ্ছা তো এই তো আশরাফ ভাই, তো আজকে আমরা ক্লাস করলাম, অনেকদিন পরে ক্লাস করলাম, এতদিন ক্লাস নিতে পারিনি, এজন্য আমি খুবই দুঃখিত ভাই। তো আশা করছি এখন থেকে প্রায় নিয়মিত ক্লাস হবে, একদিন পর পরই হবে হয়তো, কিন্তু নিয়মিত হবে, বুঝতে আচ্ছা পারছেন? মানে যেদিন ক্লাস নেবেন ওদিন আগে থেকে ইনফর্ম করে দেন, তাহলে আমরা ক্লাসের জন্য হ্যাঁ, আর আমি সুস্থ থাকলে এবং ফ্রি থাকলে অবশ্যই আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনি যে ঘন ঘন ইন্টারভিউ দিচ্ছেন, মানে কি জব টবে হওয়ার কোনো পসিবিলিটি আছে মনে হচ্ছে নাকি? কোম্পানি সুইচ করার চিন্তা ভাবনা করতেছি এই কারণে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। একটু ভালো এটা স্যালারি আমার- পাওয়ার চেষ্টা করতেছি। ইন্টারভিউতে কি দেখে আপনাকে 2-3 ঘন্টা লাগে যা কি? ওটাতে হ্যাঁ, তোমার ভাইয়া, রিটেন এক্সাম নিছিল, এই কারণে তোমার দেরি হয়েছে গতকালকে, না হলে কালকে ক্লাস নিতাম। আচ্ছা আচ্ছা, রিটেনে কি করে মানে বেসিক্যালি কি মানে কি লিখতে দেয়? রিটেনে তোমার ওই সবকিছু তোমার যে প্রোগ্রামিং রিলেটেড জিনিস দিছিল আর কি, অ্যারে ট্যারে ভাইয়া, ভ্যারিয়েবল, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, সব। রেকর্ডিংটা স্টপ করে দেন, আমরা একটু শুনি ইন্টারভিউর ব্যাপার। আচ্ছা হ্যাঁ আচ্ছা। we are so curious about this. Stupid.